একতারা, হারমোনিয়াম, সেতারা, সারেন্দা, গিটার, তাম্বুরা, জাম্বুরা, কত ধরনের এখন সরঞ্জামাদি আমাদের দেশে পাওয়া যাচ্ছে। আর এগুলো বাজাচ্ছে কেউ আবার ঢোল পিটায় জান্নাতে যাওয়ার আশা করে। কেউ ঢোল পিটা যে এটা পিটেই নাকি জান্নাতে যাওয়া যাবে। হ্যাঁ, গান বাজনা শরীয়তে আছে? বলেন, যদি কোনো ব্যক্তি গান বাজনাকে বৈধ মনে করে ইমান থাকবে না যাবে? বলে আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীরে ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। নাউজুবিল্লাহ মিন যালিক। খাজা আব্দুল কাদের জিলানী গান গাইছে জীবনে? কসম আল্লাহর। এই যে কোরআনুল কারীম আমার সামনে, কোরআনের তিনটি সূরা, সূরা লোকমান, সূরা বনী ইসরাইল, সূরা আল-আজম, ওয়া মিনান নাস মান ইশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগয়রি ইলম। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর রুহুল মাআনি আল্লামা আলুসী আল বাগদাদী রাহিমাহুল্লাহ লিখেছেন, ওয়াল্লাহি 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 হুয়াল গিনা। বলে এই যে লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য কি? আব্দুল ইবনে মাসউদ, আব্দুল ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অগণিত সাহাবা একরাম বলেছেন এই আয়াতকে আল্লাহ তাআলা গান বাজনা, একতারা, দোতারা, হারমোনিয়াম, সারেন্দা, গিটার যা কিছু আছে এগুলোর ধ্বংস হওয়ার ব্যাপারে, এগুলোর অপতৎপরতার বিরুদ্ধে আল্লাহ পাক এই আয়াতকে নাজিল করেছেন। অন্য সূরা গান বাজনাকে শয়তানের আওয়াজ বলেছে। অন্য এক সূরার মধ্যে আল্লাহ পাক বলেছেন, আফামিন হাযাল হাদিসি তাআজাবুন ওয়া তাদহাকুন ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন। আস-সামুদ হুয়াল গিনা বিলুগাতিল হিময়ার। সামুদ অর্থ গান বাজনা। এই জন্য কোরআনের তিনটি সূরার 3 আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম গান বাজনা যারা করবে আল্লাহ বলছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা, তাদেরকে হুজুর আপনি যতই বলেন মুহাম্মদ গান বাজনা করা যাবে না, ওয়াল্লাহ মুস্তাকবিরা, আস্তে পাছা ঘুরে অন্যদিকে চলে যাবে। কাআল্লাম ইয়াসমাহা, মনে হয় আপনার ওয়াজ কানে যায় না। কান্না ফি উযুনাইহি ওয়াকরা, মনে হয় তাদের কানের মধ্যে গলিত সীসা ঢেলে দেওয়া হয়েছে। এটা আল্লাহ রাসূলকে অনেক আগে সতর্কবাণী দিয়েছেন। আর বর্তমান যুগে তো প্রশ্নই আসে না। এই জন্য রাসূল বলেছেন শেষ জমানার মধ্যে গান বাজনা বেড়ে যাবে, মাদক বেড়ে যাবে। মাদক আমাদের সমাজ আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন যারা মাদক সেবন করবে, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন যে এক ঢোক মাদক সেবন করবে, ইদা শারিবা আব্দুন মিন আবিদি জুরআতাম মিন খামরিন ইল্লা সাকাইতুহু মিসলাহা সাদীদুম মিন আহলিন নার। বলে যেই কয় বোতল মাদক সেবন করবা, হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা তাকে ওই কয় বোতল জাহান্নামীদের রক্ত আর পুইজ গলে গলে যেখানে জমা হবে ওই কয় বোতল রক্ত আর পুইজ তাকে সেবন করিয়ে দেওয়া হবে। মাদক সেবন করা যাবে। 40 দিনের মধ্যে তওবা ছাড়া যদি মারা যায় মাতা কাফের হয়ে মারা যাবে। যদি কোনো ব্যক্তি মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, মারজুয়ানা, বিয়ার, ডিলাক্স, ওপিয়াম, কোডিন, এই যত মাদক দ্রব্য আছে এক ঢোক যদি কেউ পান করে 40 দিনের মধ্যে তওবা ছাড়া যদি মারা যায় মাতা কাফের হয়ে মারা যাবে। তিরমিজি শরীফ 2য় খণ্ড, মুসলিম শরীফ 2য় খণ্ড। আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন ওয়া ইন আদা ওয়া ইন তাবা, যদি তওবা করে, তওবার পর আবার যদি পান করে আল্লাহ পাক বলেন তাহলে আল্লাহ পাক তাদের জাহান্নামীদের রক্ত আর পুঁজ সেবন করাইয়া দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং জেনা বেড়ে যাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জেনা প্রচুর পরিমাণ বাড়বে। এখন জেনা কি সমাজে বাড়ছে না কমছে? জেনা ব্যভিচার বাড়বে। আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জেনা ব্যভিচার যখন সমাজের মধ্যে বেড়ে যাবে আল্লাহর আযাব আর গজব তাদের উপর নিবদ্ধিত হবে। এখন জেনা আর ব্যভিচার, এই গান বাজনা, জেনা ব্যভিচার, জেনা আমাদের সমাজের মধ্যে যদিও আমরা দেখি ইউরোপে, অন্যান্য রাষ্ট্রে, কাফের মুশরিকদের এলাকায়, এদের অঞ্চলে যেই পরিমাণ জেনা ব্যভিচার প্রকাশ্যে হচ্ছে, বিশেষ করে ইউরোপে, আমেরিকায়, ফ্রান্সে, ইতালিতে, তা আমাদের দেশে সেইভাবে প্রকাশ্যে যদিও না হয়, আমাদের সমাজও জেনা ব্যভিচার নামাজ পড়ে, তাবলীগ করে, মসজিদে যাইয়া আমাদের দ্বারা অজান্তে হাজারো জেনা ঘটে যাচ্ছে, যেটা আমাদের জানারও বাইরে হচ্ছে কিনা। আমি কয়েকটা উদাহরণ দিয়ে দিই, গুরুত্বপূর্ণ বিষয়। ডিভোর্স আছেনি আমাদের সমাজে? ডিভোর্স হয়, মেয়ে আজকে তার স্বামীকে ডিভোর্স দিচ্ছে। আপনারা বলেন স্ত্রী কি স্বামীকে ডিভোর্স দেওয়ার অধিকার রাখে? অধিকার রাখে না।
তবে কাবিন নামায় যে শর্তগুলো আছে, এই শর্ত অনুযায়ী স্বামী যদি তাকে প্রহার করে, ঠিকমতো তার যত্ন না রাখে, তাকে যদি ঠিকমতো খোঁজখবর না রাখে, সেই ক্ষেত্রে স্ত্রী ডিভোর্স দেওয়ার অধিকার রাখে। এই শর্ত যদি পাওয়া যায় কাবিনের, সেখানে যদি স্বামী তাকে অধিকার দিয়ে রাখে। কিন্তু অধিকার ছাড়া সে স্বামীকে ডিভোর্স দিয়ে, আজকে ডিভোর্স দিল, আগামীকালকে আবার অন্যজনের সাথে বিয়েও বসলো, এই বিবাহ হবে? হবে না। এই সংসার করলে কি হবে? জেনার গুনাহ হবে। যত বাচ্চা হবে তত বাচ্চাগুলো কি হবে? সব হারামজাদা হবে। আজকে বর্তমান আমাদের সমাজে ডিভোর্সের হার যেই পরিমাণ বেড়ে গেছে, মন চাইলেই অন্যজনের সাথে পরকীয়া করে স্বামীকে রেখে, স্বামীর ডিভোর্স আর সাইনের সময় আছে নাকি? এগুলো ছাড়া অন্যজনের সাথে বিবাহ হয়ে যাচ্ছে। এই যে বিবাহটা হচ্ছে, ওই সংসার করছে, যত সন্তান হবে সব হারামজাদা হবে, যতদিন সংসার করবে সব জেনা ব্যভিচারের গুনাহ হবে। স্বামী তালাক দিয়েছে স্ত্রীকে, 3 মাস তাকে ইদ্যত পালন করতে হবে, 3 মাস পর্যন্ত ইদ্যত পালন করতে হবে। সে ইদ্যত পালন না করে অন্যত্র বিবাহ বসছে, এই বিবাহ তার জন্য হবে? হবে না। এই যতদিন সংসার করবে জেনার গুনাহ তার আমলনামায় হবে, বাচ্চা হবে, সব হারামজাদা হবে, হালালজাদার উল্টা হবে। এই ঘটনা তো অহরহ হচ্ছে। আজকে ডিভোর্স হচ্ছে, 3 দিনের মাথায় বিয়ে হয়ে যাচ্ছে, 10 দিনের মাথায় বিয়ে হয়ে যাচ্ছে। ডিভোর্সের পরে শরীয়তের মাসালা 3 মাস পর্যন্ত তাকে ঘরে অবস্থান করতে হবে, এরপরে অন্য জায়গায় তার বিবাহ হবে। এছাড়া স্বামী তালাক দেখ, স্ত্রী ডিভোর্স দেখ, কোনোভাবেই 3 মাসের পূর্বে তার বিবাহ বৈধ হবে না। এর আগে বিবাহ হলে সব জেনার গুনাহ হবে। কথায় কথায় স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া হচ্ছে, তবে তালাক, তার গোষ্ঠী সহ তালাক, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, এমন এমন আচরণ করে, ব্যবহার করে, তালাক হয়ে যাচ্ছে। এরপর আবার সংসার চলতেছে। জেনার গুনাহ হচ্ছে কিনা? এগুলো হচ্ছে জেনার গুনাহ হইতেছে, যেগুলো আমরা না জানি না করতেছি, জানি না, হচ্ছে আমাদের মাধ্যমে। আল্লাহ রাসূল বলছেন এই জেনা ব্যভিচার সমাজের মধ্যে বেড়ে যাবে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে চলাফেরা করছে, কথায় কথায় বিবাহ হয়ে গেছে। 3টা জিনিস, জেদ্দুন না জেদ্দুন, হজলুন না হজলুন, দুষ্টামিতে কইলেও হয়ে যায়, হাসতে হাসতে বললেও হয়ে যায়, খেলতে খেলতে বললেও হয়ে যায়। তার মধ্যে একটা হচ্ছে বাবা বিবাহ, আর একটা হচ্ছে তালাক। তালাক শব্দটা এমন জিনিস, আপনি যদি খেলতামাশা করেও স্ত্রীকে বলেন তোমাকে 3 তালাক দিলাম, 3 তালাক হয়ে যাবে। দুষ্টামি করেও বললেন তোমাকে আমি তালাক দিয়ে দিলাম, তালাক হয়ে যাবে। হাসতে খেলতে বললেও হয়ে যাবে, রাগের মাথায় বললেও হয়ে যাবে, যদি তার জ্ঞান থাকে আর বিবেক থাকে। বলে হুজুর রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। কে বলছে আপনাকে তালাক হয় না? তালাকটি মানুষ খুশিতে দেয় নাকি? রাগ হয়েই তো তালাক দেয়। অতএব যে বলে রাগের মাথায় তালাক হবে না, এমন যদি মাসলা হইতো তাহলে তো জীবনে তালাক দিলে তালাকই হইতো না। কেন? কারণ তালাক তো দেয় রাগের মাথায়, তালাক তো খুশি হয়ে কেউ দেয় না। এই জন্য বিবাহ এমন জিনিস, জবান দিয়া বললে বিবাহ হয়ে যাবে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাঁটতেছে, বলতে তোমাকে অনেক ভালো লাগতেছে, তোমাকে আমি বিয়ে করে নিলাম। সে বললে হ্যাঁ আমি রাজি হয়ে গেলাম, সাক্ষীও 2 জন আছে, বিবাহ হয়ে গেছে। এই মেয়েকে পরে অন্য জায়গায় বিয়ে দিলে বিয়ে হবে না, জেনার গুনাহ হবে। শরীয়ত এত বড় কঠিন এইসব বিষয়। এই জন্য এক ওস্তাদের ঘটনা এরকম আছে, ক্লাস করছে, ছাত্রকে দৃষ্টান্ত দিল যে আমার মেয়ে ফাতেমাকে মনে কর উদাহরণস্বরূপ তোমার নিকট আমি বিবাহ দিলাম। সে সাথে সাথে বলে ফেলছে হুজুর আমি কবুল করে নিলাম। এখন সাক্ষীও আছে ক্লাসে, মোহর ধার্য করা লাগে না বিবাহ হতে। যদি মোহর ছাড়া বিবাহ হয়, ধার্য করা ছাড়া, শরীয়তের মাসালা হলো তার বড় বোনের মোহর যেটা হয়েছে সেটা হবে, তার ফুফির মোহর ধার্য হবে, তার ভাই বোনের মোহর ধার্য হবে, বাস বিবাহ হয়ে গেছে। এখন কি হবে মাসালা? এখন বিবাহ হয়ে গেছে, যদি এ তালাক না দেয়, এই মেয়েকে অন্য জায়গায় বিবাহ দিলে সারা জীবন জেনা ব্যভিচারের গুনাহ হবে। শরীয়ত মাসালা রাসূল বলেছেন। এমন সমস্যা আমাদের সমাজে অহরহ আছে না নাই? তালাকের পরে ঘর সংসার হচ্ছে, অহরহ ডিভোর্স দিয়ে বিবাহ হয়ে যাচ্ছে, অহরহ ঘটনা ঘটছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে বলুন আমিন। জেনা ব্যভিচার অধিক পরিমাণ বাড়বে। এই গান বাজনা জেনা ব্যভিচার যখন সমাজের মধ্যে বেড়ে যাবে, রাসূল বলেছেন বালা মুসিবত তাদের উপর আসবে। 2007-এ 2004-এ ইন্দোনেশিয়াতে বিভিন্ন গায়িকা নায়িকা, যুবক যুবতী হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে এক জায়গায় জমা হয়েছে। জেনা ব্যভিচার আর বেহায়াপনা অশ্লীলতার একদম বাজার বসিয়েছে।
আল্লাহ পাক এমন গজব তাদের উপর দিয়েছেন, এমন এক সুনামির ধাক্কায় 1,32,000 মানুষকে মুহূর্তের মধ্যে সাগরের মধ্যে ভাসিয়ে নিয়ে গেছে। 2007-এর ঘটনা, দক্ষিণবঙ্গে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের যৌথ উদ্যোগে বিশাল বড় আন্তর্জাতিক মানের এক কনসার্টের আয়োজন করা হয়। সেই কনসার্টে সারা পৃথিবীর সবচেয়ে বড় গায়িকা, নায়িকা, কণ্ঠশিল্পী, ড্যান্স পার্টি, ব্যাম পার্টি, ড্যান্সার, বিভিন্ন অশ্লীল চরিত্রহীনা নোংরা মেয়েদেরকে এনে মাদকের আসর বসাইয়া বিশাল বড় গানের আয়োজন করা হয়। আল্লাহ পাক এমন গজব নাজিল করেছে, এমন এক সিডর দিয়েছে, এক সিডরে 10,000 মানুষকে বঙ্গোপসাগরে ভাসিয়ে নিয়েছে। 2007-এর ইতিহাস, গিরিশে একটি পর্যটন কেন্দ্র রয়েছে যেখানে উলঙ্গ অবস্থায় প্রবেশ করতে হয়, এবং এরকম কয়েকটি রয়েছে। ওখানে 170টা পর্যটন কেন্দ্র, কিছু পর্যটন কেন্দ্র আছে এরকম বস্ত্রহীন অবস্থায় প্রবেশ করতে হয়। সেখানে হাজারো মানুষের সমাগম হলো, জেনা ব্যভিচারের আড্ডা হলো, নারী পুরুষ জেনা ব্যভিচার অশ্লীল কাজের মধ্যে আত্মহারা হয়ে পড়ল। আল্লাহ পাক বরদাস্ত করতে পারলেন না, এমন এক দাবানলের আগুন আল্লাহ পাক জ্বালিয়ে দিয়েছে। এক দাবানলে তৎকালীন সময়ের প্রায় 2,32,000 মানুষকে আগুনে পুড়ে কয়লা বানিয়ে দিয়েছে। 70 জন ফায়ার সার্ভিস কর্মীকেও আল্লাহ পাক আগুনে কয়লা বানিয়ে দিয়েছে। 2010-এর ইতিহাস, হাইটির রাজধানী কোর্ট অফ প্রিন্স ট্রাভেল প্রেসিডেন্ট সেইভাবে 2 হাত উঁচু করে গোটা বিশ্ববাসীর মানুষকে বলতেছে, এই কে আছো, আমাকে সহযোগিতা করো। মানে মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল এমন মাদকের আসর বসিয়েছে। জেনা ব্যভিচার এবং মাদকের আড্ডাখানায় যখন মেতে উঠেছে, আল্লাহর নাফরমানি যখন একদম চূড়ান্ত পর্যায়ে শুরু করেছে, আল্লাহ পাক আর বরদাস্ত করতে পারে নাই। এমন এক ভূমিকম্প দিয়েছে, এক ভূমিকম্পে 5 লক্ষ মানুষকে মাটির নিচে আল্লাহ পাক ডাবাইয়া দিছে। 2014 জর্জিয়াতে, নেপালে 8 জন বিশ্ব সুন্দরী, তারা 5 স্টার হোটেলে রাত্রি যাপন করার জন্য ছবি নির্মাণ করে চমৎকারভাবে হাঁটি হাঁটি পা করে আসতেছিল। আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই, জমিনকে আদেশ করেছে, জমিন গ্রাস করে নিয়েছে। একসাথে 8,000 মানুষকে জমিন তার পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। বলে কেন? এই জেনা ব্যভিচার, গান বাজনার অশ্লীলতা, বেহায়াপনা, বেআল্লাহপনা, নির্লজ্জতার চরম শিখরে যখন মুসলমান পৌঁছে যাবে, আল্লাহ পাকের আযাব গজব তখন তাদের উপরে আসবে। তাকিয়ে দেখেন আমেরিকার লস অ্যাঞ্জেলেসে, সেখানে কেন আজকে দাবানল আগুন গ্রাস করেছে। হাজার হাজার মানুষের বাড়ি ঘর, ঢাকা রাজধানীর মতো 20টা রাজধানীকে আল্লাহ পাক অল্প সময়ের মধ্যে দাবানলের আগুন দিয়ে ধ্বংসস্তূপে পরিণত করেছে। হয়েছে কিনা? কেন? এই লস অ্যাঞ্জেলেস, সেখানে গায়িকা, নায়িকা, কণ্ঠশিল্পী, বড় বড় তারকারা সেখানে বসবাস করে, বিলাসবহুল বাড়ি তাদের আছে সেখানে, এবং তারা সেখানে অবস্থান করে ছবি নির্মাণ করে, সেখানে অশ্লীল কার্যক্রম হয় এবং জেনা ব্যভিচারের আড্ডাখানা সেখানে। এই যে এই বিষয়গুলো, এই অশ্লীল কার্যক্রমগুলো এই আমেরিকার ওখান থেকেই হয়। ওটা আমেরিকার অনেক গুরুত্বপূর্ণ একটি শহর। সেই জায়গায় আল্লাহ পাক এমন এক দাবানলের আগুন জ্বালিয়ে দিয়েছে, মাত্র ইসরায়েলকে ধ্বংস করার জন্য আমেরিকা এই 1 বছরে যে $2,200 কোটি মিলিয়ন তাদেরকে সহযোগিতা করেছে। কত কোটি? $2,200 কোটি মিলিয়ন তাদেরকে সহযোগিতা করেছে। কাদেরকে ধ্বংস করার জন্য? ফিলিস্তিনের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। আর আল্লাহ পাক, এরা তো মনে করে আমাদের চেয়ে বড় শক্তিশালী গোটা পৃথিবীতে আর কি আছে, সুপার পাওয়ার আমরা, গোটা পৃথিবী জ্বালায় দিতে আমাদের অল্প সময় লাগে। 11 সেকেন্ড একবার ঘোষণা দিয়েছিল, 11 মিনিট 32 সেকেন্ড লাগবে গোটা পৃথিবী জ্বালিয়ে দিতে। কয় মিনিট? 11 মিনিট 32 সেকেন্ড লাগবে গোটা পৃথিবী তাদের জ্বালিয়ে দিতে। সোভিয়েত ইউনিয়ন, রাশিয়াও এই কথা বলেছিল যে আমাদের কাছে যে অস্ত্র আছে, পারমাণবিক বোমা, রাসায়নিক অস্ত্র, মেরকাবা ট্যাঙ্ক,
তাদের মিসাইল, এসকট মিসাইল 72 ফুট লম্বা, 7.5 ফুট হলো মোটা, এক একটা তাল গাছের মতো, কত বড় বড় অস্ত্র, 90 বম্বিং ফাইটার, বিশাল বড় বড় যুদ্ধ বিমানের, যেই তাদের বড় বড় যুদ্ধ বিমান আছে, অত্যাধুনিক অস্ত্র আছে। ওরা চিন্তা করে এই যে অত্যাধুনিক টেকনোলজি দিয়ে বানানো যে অস্ত্রের সমাহার আমাদের কাছে আছে, গোটা পৃথিবী আমাদের গোলাম, গোটা পৃথিবী আমাদের সামনে মাথা নত করতে বাধ্য হবে। আরে ভাই, আল্লাহ তো মুসলমানদের বিজয় দিয়েছে। ইসলামের ইতিহাসে, ইসলামের সোনালী যুগের ইতিহাসে এমন একটা ইতিহাস নাই মুসলমান অস্ত্রের মাধ্যমে বিজয় লাভ করেছে। প্রত্যেকটা যুদ্ধে মুসলমানের বিজয় এসেছে ঈমানি চেতনার আল্লাহর সাহায্যের মাধ্যমে। কার সাহায্যে? আল্লাহর সাহায্যে। আল্লাহর সাহায্য ছাড়া মুসলমানের বিজয় আসে? কখনোই সম্ভব না। আফগানিস্তানের তালেবান এদেরকে ধ্বংস করার জন্য স্কট মিসাইল, 3 লক্ষ সেনাবাহিনী, মাত্র 18,000 তালেবান। কয় হাজার? 18,000 তালেবান। এদেরকে ধ্বংস করার জন্য 3 লক্ষ সেনাবাহিনী, 900 মেরকাবা ট্যাঙ্ক, 900 বিমান, তাদের 900 বিমান বড় বড় পাওয়ারফুল, এবং 3 লক্ষ সেনাবাহিনী, স্কট মিসাইল ছিল 900, আরো জাহাজ আছে, সব নিয়ে একত্রিত হইয়া আফগানের মুসলমানদেরকে ধ্বংস করে দিবে। বেশি দিন যায় নাই, 9 মাসের মাথায় কুত্তা পিঠা খাইয়া পালাতে বাধ্য হয়েছে। বেশি দিন যেতে পারছে তো। বিজয় দেওয়ার মালিক কে? মুসলমানদের সাহায্য কে করে? যদি বলেন কে করে? আল্লাহ করে। মুসলমান যুদ্ধ কি অস্ত্র দিয়ে করবে? অস্ত্র দিয়ে করে না ইনশাল্লাহ। মুসলমানের বিজয় আসে ঈমানি চেতনার উপরে আর আল্লাহর সাহায্যের মাধ্যমে, এছাড়া না, এছাড়া কখনোই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আর ফেরাউনের নাম শুনছেন না? মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিলেন। ফেরাউন মুসার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। ফেরাউন বিশাল বড় বাহিনী মুসার বিরুদ্ধে তৈরি করলো। জাদুঘর কয় হাজার? 80,000 জাদুঘর। কয় হাজার? 80,000 জাদুঘর ফেরাউন একত্রিত করেছে মুসার বিরুদ্ধে। মুসা আলা নবীনা আলাইহিস সালাম একা, তার সাথে কোনো সহযোগী নাই, একা মুসা, একটা লাঠি হাতে। জাদুঘরগুলো সব সামনে, প্রত্যেকটা জাদুঘরের হাতে একটা করে লাঠি আর একটা করে রশি, একটা লাঠি আর একটা রশি। মুসা আলা নবীনা আলাইহিস সালাম সামনে উপস্থিত, ডানে 2 মাইল, বামে 2 মাইল, সামনে 2 মাইল, পিছনে 2 মাইল, এই জায়গার মধ্যে জাদু দেখাবে। মুসা আলাইহিস সালাম মানুষ হিসেবে ভয় পাইলেন যে আল্লাহ কেমন কি করব, 80,000-এর বিরুদ্ধে আমি একা, এটা কি সম্ভব কোনোভাবে কিছু করা? 80,000 জাদুঘর মুসাকে ডাকতে বলেন, মুসা ইম্মা আন তাকুনা ইম্মা আন তুলকিয়া ও ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। মুসা, জাদু কি তুমি আগে দেখাইবা না আমরা আগে দেখাবো? একটু ইজ্জত করছে মুসারে। এতটুকু ইজ্জত করার কারণে আল্লাহ পাক 80,000 জাদুঘরকে কালেমা পড়িয়া মুসলমান বানিয়ে দিছে। মুসা সালাম বললেন যে না, তোমরাই আগে জাদু দেখাও। তারা সকলে জাদু দেখালো। লাঠি আর একটা করে রশি যখন ছাড়ছে সবগুলো সাপে পরিণত হয়ে যায়। মুসা সালামের দিকে আসতে শুরু করে। মুসা মানুষ হিসাবে ভয় পাওয়াটাই তো স্বাভাবিক। 80,000 জাদুঘর, এক একটা লাঠি, এক একটা রশি সব ছেড়ে দিছে, লক্ষ লক্ষ সাপ হইয়া সব সামনে আসতেছে। মানুষ হিসেবে ভয় পেয়ে গেলেন। এতগুলো বাহিনী, এতগুলো সাপ, এটার সাথে আমি মুসা একা, আমার হাতে নেই কোনো অস্ত্র, আমার নাই জনবল, আমার নাই অস্ত্রবল, আমার নাই সৈন্যবল, আমার নাই কোনো কেউ, আমি একা মাত্র মুসা আর আমার ভাই মাত্র হারুন। আল্লাহ কি করব? টেনশনে পড়ে গেলেন। ভয় পাওয়াটাই স্বাভাবিক, কি বলেন? মুসা সালাম ভয় পেয়ে গেছেন। আল্লাহ পাক বলেন, মুসা তুমি কেন ভয় পাচ্ছ? ভয়ের তো কিছু নাই। আলকি মাফি ইয়ামিনিক, তোমার হাতের মধ্যে কি আছে? বলে আল্লাহ একটা গজারি লাঠি আছে, স্বাভাবিক একটা লাঠি আছে। বলে আলকি মাফি ইয়ামিনিক, তোমার হাতের মধ্যে যেটা আছে ওইটা তুমি ফালাই দাও। আল্লাহু আকবার। তোমার হাতে যা আছে তুমি সেটা ফালাও, তোমার যা আছে ওইটাই তুমি নিক্ষেপ করো। আলকি মাফি ইয়ামিনিক। যখনই মুসা আলা নবীনা আলাইহিস সালাম তার হাতের লাঠিটা ফালালেন, ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ ফাইদা হিয়া সুবানুম মুবিন,
দেখলেন বিশাল বড় সাপের আকৃতি ধারণ করেছে। আল্লাহু আকবার, বিশাল বড় সাপ হয়ে গেছে। সাপটা কিরকম? ওয়াজা লেহিউল আলা সুফলা আলা ওয়াজিল আর্থ, এই নিচের যে জাবরটা আছে সাপের, এটা রাখছে জমিনে। ওয়াল আলা আলা সুরি কসরি ফেরাউন, আর উপরের যে মুখটা আছে জাবরটা আছে এটা রাখছে ফেরাউনের ঘরের ছাদের উপরে। নিচেরটা কোথায়? জমিনে। আর উপরেরটা কই রাখছে? ফেরাউনের ঘরের ছাদের উপরে। বাইনা লেহিয়াইহি সামানুনা জিরা, তার এই মুখের মাঝখানে 80 গজ হা করছে। হা করছে কয় গজ? 80 গজ হা করছে। নিচের জাবর জমিনে, উপরেরটা ফেরাউনের ছাদের উপরে। 80 গজ মাঝখানে। কমাত আলা জাম্বিহা, দাঁড়াইছে লেজের উপরে। লেজের উপরে দাঁড়াইছে। ওয়ার তাফা বিকদিরি মিলিন মিনাল আর, ফানা দিয়েছে 1 মাইল উঁচু হইয়া ফানা দিছে। কয় মাইল উঁচু হইয়া? 1 মাইল উঁচু হইয়া ফানা দিছে। অকামাত মিনাল আর বিকদিরি মিলিন অকামাত আলা জাম্বিহা, 1 মাইল উঁচু হইয়া ফানা দিছে। লেজের উপরে দাঁড়িয়েছে। ফেরাউনের ছাদের উপর মুখের এক অংশ। ফেরাউন দেখে 1 লোকমা লাগছে মাত্র। যত সাপ ছিল 80,000 জাদুঘরের, সব সাপগুলো 1 লোকমা দিয়ে মুহূর্তে সব পেটের মধ্যে ঢুকে গেছে। কয় লোকমা লাগছে? 1 লোকমা। 1 লোকমায় সব পেটের মধ্যে ঢুকে দিচ্ছে। সুম্মা তাওয়াজ্জাহা তিলানাহু ফেরাউন, অতবার ফেরাউনের দিকে মনোনিবেশ করেছে। ফেরাউনের দিকে তাকিয়েছে। ফেরাউন সিংহাসনের মধ্যে বৈশা পাও ঝুলে গেছে। ফাওয়াসাবা হারেবান আন কাসরিহি, ফেরাউন তার সিংহাসন ছেড়ে এমন ভাবে ভয়ে দৌড় দিয়েছেন, উলুট পালট হয়ে পড়ে দাঁত ভাঙছে, নাক ভাঙছে, রক্তাক্ত হয়ে গেছে। বলে উনশিদুকা বিল্লাহ ইয়া মূসা আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন খুযহা, মূসা তাড়াতাড়ি সাপটা থামা, বাইচা থাকলে না ঈমান আনমু, আগে তোমার সাপ ধরো, এরপর আমি ঈমান আনতেছি। আল্লাহু আকবার, আগে তোমার সাপ ধরো, পরে না আমি ঈমান আনবো। ভয় পেয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এতগুলো সাপ খাওয়ার পরে পেট কি আরো বড় হয়েছে না ছোট হয়েছে? আরো বড় হয়েছে না? মুসা আলাইহিস সালাম এখন যে সামনে যাবে ভয় পাচ্ছে। কি করবে? এত বড় সাপ। বলে খুযহা, মুসা ধরো। মুসা ধরতে ভয় পায়, বারবার ধরতে ভয় পাচ্ছে। এত বড় সাপ কিভাবে ধরবে? মুসা সালাম মানুষ হিসেবে ভয় পাচ্ছে। হাতের মধ্যে ছিল উলের একটা কাপড়, এটা পেঁচাচ্ছে হাতের মধ্যে, এটা দিয়ে তারপরে সাপ ধরবে। আল্লাহ বলেন খুযহা ওয়ালা তাখাফ, মুসা ভয় পাইও না। এই যত সাপ এতক্ষণ দেখতেছিল, কত সাপ তোমার বিরুদ্ধে, কত বাহিনী তোমার বিরুদ্ধে, কত কিছুই করে ফেলবে, এত কিছু ভয় পাওয়া যাবে না। তোমরা মুসলমান এখান থেকে শিক্ষা গ্রহণ করো। দুনিয়ার যত রামবাম দেখো, কাফের মোর্শেক দেখো, ইউরোপ আমেরিকা দেখো, রাশিয়া আর চীন দেখো, আর ফ্রান্স দেখো, তাদের মার্কাবা ট্যাঙ্ক আছে, তাদের রাসায়নিক অস্ত্র আছে, তাদের যুদ্ধ বিমান আছে, তাদের স্কট মিসাইল আছে, তাদের ক্ষেপণাস্ত্র আছে, তাদের যুদ্ধ বিমান আছে, তাদের পারমাণবিক বোমা আছে, তাদের আছে সেনাবাহিনী, তাদের আছে অস্ত্র। ভারত মাঝে মাঝে হুমকি দেয় আমাদের দেশকে দখল করবে, চট্টগ্রাম নিয়ে যাবে, কুমিল্লা দখল করবে, ফেনীকে তারা দখল করবে, ফাইটার জেট তৈরি করে রেখেছে, তাদের ক্ষেপণাস্ত্র ইউনিটি আমাদের একদম সীমান্তে তারা রেখে দিয়েছে। চতুর্দিক থেকে তাদের আস্ফালন, তাদের আগ্রাসন, হিন্দুত্ববাদী মালাউন সন্ত্রাসীদের আগ্রাসন গোটা বিশ্বব্যাপী চলছে। মুসলমান ভয় পেও না, অন্তরে সাহস রাখো, সম্মুখ পান এগিয়ে যাও, জিহাদি চেতনা অন্তরে লালন করো, রক্তাক্ত জিহাদি চেতনায় শাহাদাতের তামান্না উজ্জীবিত হয়ে সামনে এগিয়ে যাও। মুসার সামনে 1000 বাহিনী ছিল, মুসা লাঠি ছেড়ে দিয়েছে, তছনছ হয়ে গেছে। মার্কাবা ট্যাঙ্ক ভয় পেও না, রাসায়নিক অস্ত্র ভয় পেও না, সম্মুখ পান এগিয়ে যাও। চূড়ান্ত বিজয়ের মালা মুসলমানের গলায় আমি আল্লাহ পরিয়ে দিব। আল্লাহ পাক পারে কি পারে না? পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এই জন্য বিজয় কিসের মাধ্যমে হবে? অস্ত্র দ্বারা বিজয় হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আপনি বলেন, আল্লাহ পাকের কি ক্ষমতা ছিল না? মুসা লাঠি ছাড়া লাগবে কে?
মোটা তোর লাঠি ছাড়া লাগবে না, লাঠি ছাড়াই আমি আল্লাহ সব জাদুঘরগুলো ধ্বংস করে দিই, সব জাদুর সাপগুলো ধ্বংস করে দিই। পারতেন কিনা? তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি লিখেছেন তানবীরুল মাকবাস তাফসির ইবনে আব্বাসের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আল্লাহ কেন লাঠি ছাড়তে বললেন? আল্লাহ তারা ছাড়াও পারতেন। আল্লাহ বুঝিয়ে দিলেন, মুসলমান, যুগে যুগে কাফের বেঈমানদের আস্ফলন হবে, তোমাদেরকে মেরে ফেলবে, ছিঁড়ে ফেলবে, গোটা বিশ্বের মানচিত্র থেকে মুসলমানের নাম মুছে দিবে, ফিলিস্তিনকে ধ্বংস করে দিবে, আফগানকে ধ্বংস করে দিবে, ইরাককে ধ্বংস করে দিবে, কত কিছুই না করেছে। গোটা দুনিয়ার সব মুসলিম রাষ্ট্রে আমেরিকার হাইওয়ান নরপশু, মুসলিম খেকো নরপশু আর জানোয়ার আমেরিকার এরা আগুন জ্বালিয়েছে, ইরাকে আগুন জ্বালিয়েছে, বাগদাদে আগুন জ্বালিয়েছে, সিরিয়ায় আগুন জ্বালিয়েছে, কাশ্মীরে আগুন জ্বালিয়েছে, ফিলিস্তিনে আগুন জ্বালিয়েছে, ইয়ামানে আগুন জ্বালিয়েছে, দামেস্কে প্রত্যেকটা মুসলিম ভূখণ্ডে তারা বোমা নিক্ষেপ করে করে মুসলমানদের শিশু বাচ্চাদের আত্মরাগ আত্মচিৎকার হাহাকারে আসমান জমিনের মাটি ভারী হয়ে উঠেছে, আসমান জমিন আকাশ পাতাল ভারী করেছে। আপনারা দেখেছেন সিরিয়ার ফুটন্ত গোলাপের মতো ছোট বাচ্চা তাদের ছাত্রা করেছে তার বুকটাকে, আল্লাহর কাছে মৃত্যুর আগে বলেছে যে আল্লাহ তোমরা আমাদেরকে হত্যা করছো, আমার আল্লাহর কাছে আমি যে বলে দিব। বলছে কি বলে নাই? এমন অভিযোগ আল্লাহকে দিয়েছে। আজকে আমেরিকায় এমন এক দাবানলের আগুন চালিয়েছে, গোটা দুনিয়াতে তোর আগুন লাগিয়েছিস, আজকে আল্লাহ এমন এক আগুন লাগিয়েছে হাজারো অত্যাধুনিক টেকনোলজি দিয়েও আগুন নিভাতে সক্ষম হচ্ছিস না। আল্লাহর কসম এই আগুন বন্ধ হবে না, তোদের হোয়াইট হাউস পর্যন্ত জ্বালিয়ে ছেড়ে দিবে। ঠিক কিনা জোরে বলে? আমার ভাইরা, ইমানি চেতনা অন্তরে ধারণ করুন। চূড়ান্ত বিজয় মুসলমানের হবে। ঠিক কিনা বলেন? চূড়ান্ত বিজয় কাদের হবে? এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী। ঠিক কিনা চিল্লায় বলেন? গোটা পৃথিবীর জালেমরা মসনদকে ছেড়ে দিয়ে ভাগতে আরম্ভ করেছে। ঠিক কি ঠিক না? গোটা পৃথিবীর থেকে জালেমরা পালাতে আরম্ভ করেছে। বাশার আল আসাদ পলায়ন করেছে আফগান থেকে ওসমান গানিয়া পালিয়ে আমেরিকা চলে এসেছে। বাশার আল আসাদ সিরিয়া থেকে পালিয়েছে, দামেস্কের মাটি মুসলমানের জন্য ইসলামের উর্বর ঘাঁটি হিসেবে রেখে দিয়েছে। আমাদের দেশের ফিরাউনও পলায়ন করেছে, প্রত্যেকটা দেশ থেকে পলায়ন করবে। ঠিক কিনা জোরে কোন? এটা ইসলামের শতাব্দী, ইসলামের শতাব্দী। আলহামদুলিল্লাহ পড়ে চিল্লায় বলবেন আলহামদুলিল্লাহ। ইসলামের বিজয়ের শতাব্দী। আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া। আল্লাহ রাসূল বলেছেন রাত্র যত গভীর হয় সুবে সাদেক এবং সকাল তাড়াতাড়ি হয়। ঠিক কিনা বলেন? মেঘের আড়ালে সূর্য হাসে। অনেক রক্ত আমাদের ঝরেছে, অনেক ওলামা একরাম জীবন দিয়েছে, অনেক মা বোন জীবন দিয়েছে। এদের জীবনের বিনিময়ে আল্লাহ পাক চূড়ান্ত বিজয় মুসলমানদেরকে দিবেন ইনশাআল্লাহ। তো বলতেছিলাম আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জমানায় যখন এরকম চতুর্মুখী ষড়যন্ত্র চক্রান্ত, ও আমি যে তাফসীরটা বলতেছিলাম ইবনে আব্বাস বলেছেন যে আল্লাহ কেন মুসাকে লাঠি ছাড়তে বললেন, বুঝিয়ে দিলেন যে মুসা তোমার লাঠি ছাড়াও আমি আল্লাহ পারতাম, কিন্তু আমি কেন করিনি জানো? বিশ্ববাসীকে একটা মেসেজ আল্লাহ দিলেন যে কাফের মুশরিকদের আস্ফালন থাকবে, তাদের অস্ত্র দেখবা, তাদের অনেক অনেক শক্তিশালী তারা হবে, বিভিন্ন ধরনের আস্ফালন তারা দেখাবে। খবরদার, ভয় পেয়ে যাও না। তোমাদের অস্ত্র লাগবে না, ট্যাঙ্ক লাগবে না, কামান লাগবে না, বিমান লাগবে না, পারমাণবিক লাগবে না, রাসায়নিক লাগবে না। মুসার হাতে যেমন অস্ত্র ছাড়া মাত্র একটা গজারি লাঠি ছিল, মুসলমান ইমানের চেতনা ধারণ করুন, রক্তাক্ত জিহাদের শপথ গ্রহণ করুন। অস্ত্রের প্রয়োজন নাই, একটা গজারি লাঠি নিয়ে বেঈমান হিন্দুত্ববাদী মালাউন সন্ত্রাসীদের বিরুদ্ধে, ভারতের আস্ফালনের বিরুদ্ধে সম্মুখ পানে তোমরা এগিয়ে যাও। হাতে লাঠি থাকলেই হবে, চূড়ান্ত বিজয় আমি আল্লাহ গলায় পরিয়ে দিব। এটা আল্লাহ পাক মেসেজ দিয়েছেন আমাদের। মুসার হাতে অস্ত্র ছিল না, এটাই আমরা বুঝি না। এখানে আমাদের দুর্বলতা, ভয় পেয়ে যায়, মনে হয় যেন কি হবে, কত যেন কি হয়ে যাবে, কিছুই হবে না। ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ফা। শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল হয়। দেখতে সবল দেখা যায়, কিন্তু আসলে অত্যন্ত দুর্বল। ফিলিস্তিনের মতো একটা দুর্বল রাষ্ট্র, হায় রে দুর্বল মুসলমানদেরকে কতদিন পর্যন্ত জুলুম আর অত্যাচার করতেছে।
এখনো পর্যন্ত হামাস যোদ্ধাদেরকে পরাজিত করতে আর পারবেও না, কারণ আপনার আমার নবীর ওয়াদা আছে ভাই। মুজামুল কাবিল তবরানি, সুনান ইবনে মাজাহ 4090, 4095, 4097 ইবনে মাজাহ শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা ওয়াকাআতিল মালাহিম, গোটা পৃথিবীতে মুসলমান যখন রক্তাক্ত হবে, কাফের বেঈমানরা মুসলমানদের উপর জুলুম নির্যাতন করবে, জুলুম নির্যাতন রিস্টিম রুলার যখন মুসলমানের উপর চলবে, সারা পৃথিবীর মানুষ দেখবে মক্কা মদিনার মুসলমানদের রক্তের মধ্যে রক্ত সঞ্চালিত হবে না, চেতনা জাগ্রত হবে না। সৌদি, কুয়েত, কাতার, আরব আমিরাত, যত মুসলিম বিশ্বগুলো আছে সকলে দর্শকের ভূমিকা পালন করবে, নীরবতা পালন করবে, মুখে কুলুপ দিয়ে বসে থাকবে, কেউ প্রতিবাদ করবে না, কেউ কোনো ধরনের প্রতিশোধ নেওয়ার কোনো চিন্তা ভাবনা করবে না। অথচ মুসলমান রক্তাক্ত হবে, রক্তরঞ্জিত হবে। আপনারা দেখেছেন ফিলিস্তিনের ফুটন্ত গোলাপের মতো বাচ্চাগুলো মসজিদে নামাজরত অবস্থায়, মা নামাজ পড়ছে, ইহুদিরা ছোট ছোট বাচ্চাকে পায়ের জুতা দিয়া, বুট জুতা দিয়া পারিয়ে পারিয়ে পিষ্ট করে জমিনের সাথে মিশিয়ে দিচ্ছে। ছোট বাচ্চা, যে বাচ্চা মায়ের কুলে থাকার কথা, দুধ পান করার কথা, সেই বাচ্চা মা হারা, বাবা হারা, রাস্তায় ঘুরছে, আত্মচিৎকার করছে, না বাবাকে খুঁজে পাচ্ছে, মাকে খুঁজে পাচ্ছে, ক্ষুধার তাড়নায় ঘাস উপড়ে ঘাসের শিকড় চিবিয়ে চিবিয়ে খেয়ে জীবন যাপন করছে, আর রক্তাক্ত অবস্থায় রাস্তায় ঘোরাফেরা করছে। কোথায় আছে ডাক্তার? কোথায় যাবে চিকিৎসার জন্য? না আছে ঘরে জায়গা, ঘরেই তো নাই, জায়গা থাকবে কোথার থেকে? হাজার হাজার শত শত মাইল সমস্ত ঘরগুলোকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, পুরো ফিলিস্তিনের মাটিকে মৃত্যু পরিণত করে দিয়েছে। একটা ঘরও নাই, মসজিদও নাই, একটা হসপিটাল ছিল, মাত্র হসপিটাল একটা। ওই হসপিটালটা কিছুদিন আগে, সেটাও এই বেঈমান আমেরিকার নেতৃত্বে এমন এক বোমা নিক্ষেপ করেছে, বোমার পরে বোমা নিক্ষেপ করে হাসপাতালের হাজার হাজার রোগীগুলোকে শহীদ করে দিয়েছে। এক ডাক্তার মৃত্যুর আগ পর্যন্ত সেবা দিয়ে যাচ্ছিল, যখন মৃত্যু হয়ে যাবে তার এই মুহূর্তে হসপিটালের ব্ল্যাকবোর্ডে লিখে রেখেছে যে পরবর্তী জেনারেশন ফিলিস্তিনের মুসলমানরা, তোমরা জেনে রাখো অবশ্যই এই জমিন একদিন স্বাধীন হবে, তোমরা এই জমিনে বসবাস করবে, মাথা উঁচু করে দাঁড়াবে। তবে আমি লিখে গেলাম, আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি মুসলমানের সেবা দিয়ে গিয়েছিলাম, আমি পলায়ন করি নাই, আমি অন্যত্রে পালিয়ে যাই নাই, শেষ পর্যন্ত আমি আল্লাহর রাস্তায় আমার জীবনকে বিলিয়ে দিলাম, শাহাদাতের অমীয় সুধা পান করলাম। তোমরা পরবর্তীরা যারা এই দেশ স্বাধীন করবে, তোমরা আমাদেরকে ভুলে যেও না, আমাদেরকে ভুলে যেও না, এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। লিখে গেছে ব্ল্যাকবোর্ডে। এটা আমেরিকার যে দূতাবাসের যে লোক ছিল, সে কান্না করতেছিল আর বলতেছিল এই তার এই ঘটনা ফিলিস্তিনের মাটিতে মুসলমান কিভাবে নির্যাতিত হচ্ছে। মাইলকে মাইল জায়গাগুলো আজকে ঘর বাড়ি হারা করে তাদেরকে পথের ভিখারি বানিয়ে দিয়েছে। আল্লাহ এটা বরদাস্ত করে নাই। জু জ্বালাতা है किसी को वो भी जलता है जरूर, शम्आ भी जल जाता है परवाना जल जाने के बाद। বলে যে যাকে জ্বালায় সে নিজেও জ্বলে। বিভিন্ন পোকামাকড় মোমবাতি জ্বালাইলে উড়ে উড়ে পড়ে কিনা, মোমবাতি তাকে জ্বালিয়ে দেয়, বলে এই মোমবাতিটাও কিন্তু আস্তে আস্তে চলে যায়, মোমবাতি নিজের জীবনও শেষ হয়ে যায়। বলে তুমি আজকে মুসলমানদেরকে জ্বালাচ্ছ, গোটা দুনিয়ার মুসলমানদেরকে আগুনে পোড়াচ্ছ, মনে রাখো তোমারও পরণ শুরু হয়েছে, কেবল আগুন জ্বলেছে, এই আগুন আর বন্ধ হওয়ার নয়। একের পর এক জুলুম আর নির্যাতন যে করেছ, আল্লাহ পাই টু পাই তার প্রতিশোধ আল্লাহ পাক নিচ্ছে। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক নিতেছে। সে যেই হোক, আমি আপনিও যদি জালেম হই, আমার একই অবস্থা হবে। যেই দল ক্ষমতায় ছিল, জুলুম করেছে, আল্লাহ তাদের কঠিন থেকে কঠিন বিচার আল্লাহ করেছে। এখন যারা ক্ষমতায় আসতে চায়, আমরাও যদি এই জুলুমের হাতকে আমরা সম্প্রসারিত করে দেই, একই নীতি অবলম্বন করে, কসম আল্লাহর আমাদের উপর এই একই ধরনের পজিশন রেডি আছে। ঠিক কিনা বলেন? যারাই জুলুম করেছে পৃথিবীতে, আল্লাহ কাউকেও আল্লাহ ছাড়বেন না। ঠিক কিনা বলেন? তো যে হাদিস বলতেছিলাম, রাসূল বলেছেন মক্কা মদিনার মালিকগুলো দর্শনের ভূমিকা পালন করবে, সবাই চুপচাপ বসে থাকবে, দেখবে এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাসাল্লাহ মিন দামেস্ক বাসান
আকরামু মিনাল আরবি ফারাসা ওয়া আজওয়াদুহুম সিলাহা। আমার আল্লাহ তাআলা এমন কঠিন অবস্থায় মুসলমানদেরকে, ইসলামকে পৃথিবীর মানচিত্রে প্রতিষ্ঠিত করার জন্য এমন এক বাহিনী আল্লাহ পাক তৈরি করবেন, যেই বাহিনীটা মক্কা থেকেও না, মদিনা থেকেও না। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে আল্লাহ পাক এমন এক যোদ্ধা দল তৈরি করবে, আকরামু মিনাল আরবি ফারাসা, আরবওয়ালাদের থেকে ইমানি চেতনা যাদের হবে উন্নত, চরিত্র হবে উন্নত, তারা সশস্ত্রে সুসজ্জিত বাহিনী হবে, কাউকে পরোয়া করবে না, লা ইয়াখাফুন, কাউকে ভয় করবে না, ইউকাতিলুনা কিতালান, এমন ভাবে যুদ্ধ পরিচালনা করবে, কোনো পরাশক্তি, কোনো পারমাণবিক বোমা, কোনো রাসায়নিক অস্ত্র, গোটা পৃথিবীর কোনো রাম বাম কারো দিকে তাকিয়ে তারা কাজ করবে না। জিহাদ আর শাহাদাতের তামান্নায় অন্তর উজ্জীবিত রেখে তারা যুদ্ধের সম্মুখ পানে তারা এগিয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, আকরামু মিনাল আরবি ফারাসা ওয়া আজওয়াদুহুম সিলাহা, অস্ত্র হবে এবং ঈমানও থাকবে। এরা যুদ্ধ করে করে পুরা সিরিয়ার মাটিকে তারা স্বাধীন করে, আফগান, সিরিয়া, এরপর আপনার একদম ফিলিস্তিনের মাটিতে একটা কালেমার বিজয়ী পতাকা নিয়ে তারা ফিলিস্তিনের দিকে সম্মুখ পানে এগিয়ে যাবে। ইসরায়েলকে স্বাধীন করবে, আর ইরাককে স্বাধীন করবে, কেনানকে স্বাধীন করবে, ফিলিস্তিনের মসজিদ আকসার সামনে কালেমার বিজয়ী পতাকা উড্ডীন করবে। এরপরে একের পর এক হিন্দুস্তানকে তারা স্বাধীন করবে, ত্রিপুরা স্বাধীন করবে, কাশ্মীর স্বাধীন করবে, মেঘালয় স্বাধীন করবে। হিন্দুস্তানের যে বাদশা হবে, ইয়াতু মুলুকাহুম মুগাল্লিলিনা বিসালাসিল, হিন্দুস্তানের রাজপ্রাসাদকে দখল করে রাজাকে ডান্ডা বেরি লাগাইয়া টেনে হেসড়ে শামের সিরিয়ার রাজধানী দামেস্কে নিয়ে আসবে, তাকবীরের ধ্বনি দিয়া জবাই করে জাহান্নামে পাঠাইয়া দিল্লির লাল কেল্লায় কালেমার পতাকা উড়াবে, আমেরিকার হোয়াইট হাউসে কালেমার পতাকা পতপত করে উঠতে থাকবে। আল্লাহু আকবার। এটা সুস্পষ্ট রাসূলের ঘোষণা। কার ঘোষণা? রাসূলের ঘোষণা। সেই প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সেই প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। মুসলমান জাগো, আয়ে মুসলমানু বেদার হো তুম, ওক্ত বেদারি কা হ্যায়, খাব গফলত সে উঠো, এ ওক্ত জাবাজি কা হ্যায়। মুসলমান, যুদ্ধের বাজারে যেতে হবে, ইমানি চেতনা লালন করুন, প্রত্যেকটা ঘরকে যুদ্ধের দুর্গ হিসাবে গড়ে তুলুন, ইমানি চেতনা ধারণ করুন। কাফের বেঈমানদের আস্ফালনের বিরুদ্ধে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে সম্মুখ পানে এগিয়ে যেতে হবে। যুদ্ধের সাজায় সাজতে হবে, ইমানি চেতনা ধারণ করতে হবে। অস্ত্রের প্রয়োজন নাই, জনবলের প্রয়োজন নাই, যার যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। চূড়ান্ত বিজয় আল্লাহ আমাদের কি দান করবেন ইনশাআল্লাহ। কারা কারা যে আছে হাত তুলে আল্লাহকে দেখাই না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে একটি দল বের হবে। অন্য এক হাদিসের মধ্যে আসছে খোরাসান থেকে একটি দল বের হবে। গত বছর আমি আলোচনা করেছিলাম, আপনাদের মনে থাকার কথা। হ্যাঁ, খোরাসান থেকে তাতলাউ রায়াতুস সুদ মিন কিবালিল মাশরিক يقال له خراسان فيقاتلون قتالا لم يقاتله قوم اذا رايتموه فبايعوه ولو حبوا على الثلج। আল্লাহ রাসূল বলেছেন, আফগান থেকে কালো পতাকা বাহী দল বের হবে। এই হাদিসে বললেন সিরিয়ার রাজধানী থেকে একটা মুসলিম যোদ্ধা দল আসবে। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেছেন, সুনান ইবনে মাজাহ, তাকুনু জুনুদান মুজান্নাদা, শেষ জমানায় তিনটা দল হবে, তিনটা দেশে যুদ্ধ চলবে। জুনদুন বিল ইয়ামান, ইয়ামানে একটা দল যুদ্ধ করবে। ও জুনদুন বিল ইরাক, আর একটা দল ইরাকে যুদ্ধ করবে। ও জুনদুন বিল শাম, আর একটা দল সিরিয়ার মাটিতে যুদ্ধ করবে। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবী বলেন, এই তিনটা দল যদি আমি পেয়ে যাই তাহলে আমি কাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করলে ভালো হবে? আল্লাহ রাসূল বললেন, খিরলি ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন, এই তিনটা দল পাইলে কাদের সাথে অংশগ্রহণ করব? আল্লাহ রাসূল বলেন, তুমি অংশগ্রহণ করবা ফাআলাইকা বিশাম, সিরিয়ার মুসলমানের সাথে অংশগ্রহণ করবা। আল্লাহু আকবার। কি বললেন রাসূল? সিরিয়ার মুসলমানের সাথে যুদ্ধে অংশগ্রহণ করবা। বলেন কেন? ফাইন্নাহুম সাফাতুল্লাহ মিন ইবাদি, সিরিয়ার মুসলমান যারা, এরা আমি আল্লাহর যাচাই বাছাই করা নির্বাচিত বান্দা।
আর আমি আল্লাহর যাচাই করা পরীক্ষিত নির্বাচিত বান্দা, খিয়ারুল্লাহি মিন ইবাদিহি। সিরিয়ার জমিন পবিত্র জমিন, এই সিরিয়ার মাটিতে মুসলমান আপনার আমার হাসর হবে। ওয়া আরদুল মাহশারি ওয়াল মানশার, সিরিয়ার মাটিতে হাসর হবে। সিরিয়ার মাটিতে আপনার আমার প্রথম কিবলা। এই সিরিয়ার মাটিতে ঈসার আগমন হবে। এই সিরিয়ার মাটিতে ইমাম মাহদীর আগমন ঘটবে। সিরিয়ার মসজিদ আকসা মুসলমানের জেনারেল হেডকোয়ার্টার হবে। সিরিয়ার মাটি থেকে ইসলামের বিজয়ী পতাকা উড্ডীন হবে। সিরিয়া থেকে ইসলামের চূড়ান্ত বিজয়ের ঘোষণা আসবে। সিরিয়ার মাটি থেকে মুসলমানদের গণজাগরণ এবং গণজোয়ার শুরু হবে। এই সিরিয়া যেহেতু মুসলমানের পবিত্র ভূমি, এই জন্য 53 বছর মুসলমান রক্তাক্ত জিহাদের মাধ্যমে সিরিয়ার মুসলমানকে দাবাইতে পারে নাই। মাত্র একটা যুবক জাওলানির নেতৃত্বে 53 বছরের জালেম আর ফেরাউনের 8 ডিসেম্বর পতন ঘন্টা বাজায়া পুরা সিরিয়ার রাজধানী দামেস্কে আল্লাহ মুসলমানের হাতে তুলে দিয়েছে, ঠিক কিনা? কারণ রসুলের ঘোষণা বাস্তবায়ন হওয়া লাগবে। তো কি বলেন? রসুলের ঘোষণা তো বাস্তবায়ন হতে হবে। এই জন্য সিরিয়ার মাটি একটা যুবকের মাধ্যমে হাইয়াতুত তাহরির শাম এদের নেতৃত্বে সিরিয়া বিজয় হলো। এত বড় সুপার পাওয়ার 8 লক্ষ মানুষ সিরিয়া হত্যা করেছে। এই হাফেজ আল আসাদ আর তার ছেলে বাশার আল আসাদ কয় লাখ? 8 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। প্রায় 1.5 কোটি মুসলমান বাড়ি হারা হয়েছে, সিরিয়া ছেড়ে অন্যত্র পালিয়ে গেছে। 1.5 কোটি। আপনার শিশু যে বাচ্চাগুলো আছে, জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা তাদের রিপোর্ট অনুযায়ী প্রায় 56 লক্ষ শিশু বাচ্চা অঙ্গহানি হয়েছে। 56 লক্ষ। হাজারো মানুষকে ফাঁসি দিয়ে মেরে আগুনে জ্বালিয়ে কয়লা বানিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কি পরিমাণ সিরিয়ার মাটিকে মৃত্যু পরিণত করেছে 53 বছর পর্যন্ত। এরপরও এত যুদ্ধ, এত মারামারি, তারা যুদ্ধ থেকে অব্যাহতি নেয় নাই, তারা পিছপা হয় নাই। মুজাহিদরা রক্ত দিয়েছে, বাবা শাহাদাত বরণ করেছে, সন্তানকে এক বীর মুজাহিদ হিসেবে বাবা গড়ে তুলেছে যে বাবা আমি আল্লাহর রাস্তায় জীবন দিলাম, তুই রেডি থাক, তোকে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য মুজাহিদ হিসাবে গড়ে দিলাম। এক একটা রক্তের ফোঁটা থেকে হাজার হাজার বীর মুজাহিদ গর্জে উঠেছে। সিরিয়ার পবিত্র ভূমিতে হাজার হাজার মুজাহিদকে তারা হত্যা করেছে, শহীদ করেছে। আর হাজার মুজাহিদ প্রত্যেকটা রক্তের বিন্দু থেকে একটা করে মুজাহিদ গড়ে উঠেছে। এমন ভাবে যুদ্ধ পরিচালনা করেছে, এই যুগে ফেরাউন টিকতে পারে নাই। শেষ পর্যায়ে যে ডিসেম্বরের 8 তারিখে এই ফেরাউন সেখান থেকে পালাইয়া এই মুসলমানদের জন্য সিরিয়ার পবিত্র ভূমিকে রেখে পলায়ন করেছে। আল্লাহু আকবার ওয়া আতিয়াব। সিরিয়ার মাটি মুসলমানের দখলে, সিরিয়া মুসলমানের দখলে। আফগান 100 বছর পরে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে আফগানের মাটিতে। ওসমানী খেলাফতের পরে এই 100 বছর পর মুসলমানের নেতৃত্বে আফগানিস্তানে খেলাফত প্রতিষ্ঠা আল্লাহ করেছে। সোমালিয়াতে হরকাতুশ শাবাবের নেতৃত্বে খেলাফত প্রতিষ্ঠা হওয়ার কার্যক্রম চলছে। আমাদের পবিত্র ভূমি বাংলাদেশও সময় এসেছে দীপ্ত কণ্ঠে শপথ নিতে হবে, এই পবিত্র ভূমিতেও ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করেই ছাড়ব ইনশাআল্লাহ। কারা কারা যে হাত আপনাকে দেখাই। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুক, বলুন আমিন। কারণ যেই দেশে যত রক্ত পড়েছে তখনই আল্লাহ পাক ওই দেশে ইসলাম প্রতিষ্ঠা করেছে। আফগানে হয়ে গেছে 2 দশক রক্তাক্ত জিহাদের পরে আফগানের মাটিতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। আমাদের এই দেশে অনেক ওলামা একরাম রক্ত দিয়েছে, ঠিক কি ঠিক না? অনেক আলেম ফাঁসির কাছে ঝুলেছে, অনেক ছাত্র জনতা রক্ত দিয়েছে, হাজার হাজার মানুষকে গুম আর খুন করা হয়েছে, অন্যায় বিচার করা হয়েছে। এই পবিত্র রক্তের উপরে এই বাংলার পবিত্র ইঞ্চি মাটিতে ইসলামের সুস্পষ্ট রাজ প্রতিষ্ঠিত হবে, ঠিক কি ঠিক না? এই ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য এই ছাত্র জনতার আন্দোলনে হাজার হাজার ছাত্ররা জীবন দিয়েছে। ইসলাম প্রতিষ্ঠার জন্য লক্ষ জনতা জীবন দিতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? রক্ত দিতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করে, বলুন আমিন। ইসলামের বিজয় শরীর চিত ইনশাআল্লাহ।
আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জমানার মধ্যে মুসলমানের সাথে হিন্দুস্তানের সাথে একটা যুদ্ধ হবে। কাদের সাথে? হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে। তাকজুল হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধ হবে মুসলমানের। সেই যুদ্ধের প্ল্যাটফর্ম চতুর্মুখীভাবে তৈরি হচ্ছে। ভয় পাওয়া যাবে নি? ভয় পাওয়া যাবে? ভয় পান আপনারা? ভয় পাওয়া যাবে না ইনশাআল্লাহ। আমাদের অভিভাবক কে? আমাদের অভিভাবক কে? আল্লাহ পাক। আর একটু আপনাদের ইমানি চেতনা বাড়ানোর জন্য বলি, মুতার যুদ্ধে কাফেরদের সংখ্যা 2 লক্ষ। কয় লক্ষ? 2 লক্ষ। আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির ইবনে হুয়াইরিসকে পাঠাইছেন একটা চিঠি নিয়ে। তৎকালীন রোম সম্রাটের নিকটে, যে রোমের যে বাদশা ছিল প্রেসিডেন্ট হেরাক্লিয়াস, তার নিকটে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তো বুসরার যে গভর্নর ছিল, এই বুসরার গভর্নর আমর ইবনে হুসাইন আল গাসসানি এর নিকটে গেছে। যাওয়ার পরে সামরিক নীতি ভঙ্গ করে রসুলের মেহমান এই বার্তাবাহককে হত্যা করে দিয়েছে। আল্লাহ রসুলের নিকটে খবর আসলো, রসুলের মনটা একদম খারাপ হয়ে যায় যে সামরিক নীতি ভঙ্গ করে আমার বার্তাবাহককে হত্যা করে দিল। মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে দাবানলের আগুন জ্বলল, ফুঁসে উঠছে সাহাবায়ে কেরাম। কারণ তাদের নিকটে মুসলমানের রক্তের দাম ছিল, যদিও আমাদের নিকটে মুসলমানের রক্তের দাম নাই। হিন্দুরা মুসলমানের দেশে মুসলমানকে রক্তাক্ত করে, হিন্দুর বাচ্চারা মুসলমানকে জবাই করে দিল। ইসকনের সদস্য কোটি মুসলমান দেশে থাকার পরে চূড়ান্ত পর্যায়ে আন্দোলন আমরা গড়ে তুলতে পারি না। ঠিক কি ঠিক না যারা বলেন? এই সাহস কিভাবে পায়? 20 কোটি মুসলমানের জমিনে আবরার ফাহাদ হত্যা হয়ে গেল। কার হাত ছিল সেখানে? ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে। সিলেটের এক মুসলমান মসজিদে ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে সেই ইমাম সাহেবের কামরার মধ্যে প্রবেশ করে তাকে নৃশংসভাবে হত্যা করেছে। নামাজরত অবস্থায় মুসলমানদের উপরে পাখির মতো গুলি করেছে ইসকন মন্দির থেকে। সব ইতিহাসগুলো মুসলমানের জানা। আলিফকে হত্যা করেছে ইসকন, আবরার ফাহাদকে হত্যা করেছে ইসকনের সদস্য অমিত শাহ। আপনার এরপরে ফরিদপুরে মধুখালীতে 7 জন মুসলিম যুবককে ইসকন মন্দিরে আটক করে এমনভাবে তাদের উপর নির্যাতন করেছে। 2 জন কোরআনের হাফেজ, এদেরকে হত্যাই করেছে। আর অন্য 5 জনকে হসপিটালে ভর্তি করা হলো। এই যে একের পর এক মুসলমানদেরকে রক্তাক্ত করা হচ্ছে, আমাদের কোনো ভূমিকা ছিল? ছিল কোনো ভূমিকা? ছিল না। অথচ আল্লাহ রসুলের যুগে এই একজন সাধারণ বার্তাবাহককে হত্যা করার কারণে রসুলের নিকট খবর আসছে। সমস্ত সাহাবায়ে কেরাম রসুলের হাতে হাত রেখে শপথ বাক্য পাঠ করলেন, যতক্ষণ না পর্যন্ত এই শাহাদাতের বদলা না নিব ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। ইম্মাল ফাতহ ওয়া ইম্মা শাহাদা, হয়তোবা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে শাহাদাতের অমীয় সুধা পান করে আমার ভাই যেমন শহীদ হয়েছে, আমিও আমার জীবনটাকে আল্লাহর রাহে সঁপে দিব, নয়তোবা আমরা চূড়ান্ত বিচার করে আমরা যুদ্ধে বিজয় লাভ করব। এই দুইটার যে কোনো একটা হবে। রসুল আপনার হাত বাড়িয়ে দেন, ফাবাসাতু ইয়াদাই, আপনার হাতে হাত রেখে আমরা বায়াত গ্রহণ করে এরপরের চূড়ান্ত বিচার আমরা বাস্তবায়ন করতে চাই। অতএব একজন সাহাবীর রক্ত, ওই একই ঘটনা হয়েছে উমরাতুল কাযায়। ওসমানের হত্যার খবর আসলো, সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক স্পষ্ট কোরআনের মধ্যে বলেছেন, ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, গাছের নিচে সাহাবায়ে কেরাম রাসূলের হাতে বায়াত নিছে। রাসূল শপথ করলাম মুসলমানের রক্তের বদলা না নিয়ে ঘরে ফিরব না। তো রাসূলের যুগে সাহাবায়ে কেরামের ইমানি চেতনা, আর আমাদের সামনে কতগুলো মুসলমান মারা গেল। আমরা যদি আবরার ফাহাদের হত্যার পরে শপথ বাক্য পাঠ করতে পারতাম, আমরা যদি মধুখালীর ফরিদপুরে 2 জন যুবক নিহত হওয়ার পরে হাতে হাত রেখে শপথ বাক্য পাঠ করতে পারতাম, আমরা তাহলে আর এই চট্টগ্রামের আলিফ হত্যার ঘটনা ঘটতে পারত না। অমুসলিম জাতি রসুলের এই ইতিহাস থেকে, সাহাবায়ে কেরামের জীবনী থেকে
দীপ্ত কণ্ঠে শপথ নিতে হবে, আর মুসলমানের রক্ত দেখতে চাই না। হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে এই মজলিস থেকে শপথ বাক্য পাঠ করে নিতে হবে। কোন হিন্দুত্ববাদী মালাউন সন্ত্রাসী ইহুদি খ্রিস্টানদের আস্ফালন যদি কোন মুসলিম যুবকের বিরুদ্ধে, ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে হয়, ওই হাতকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ওকে আল্লাহর জমিনে দাফন করে দিতে কারা কারা প্রস্তুত আছো? হাত করে আল্লাহকে দেখাও। রাজি আছেন ইনশাআল্লাহ? এই শপথ যদি আমরা নিতে পারি ইনশাআল্লাহ, মুসলমানের দিকে চোখ রাঙিয়ে কথা বলার মতো গোটা পৃথিবীর কারো কোনো ক্ষমতা থাকবে না, ঠিক কিনা বলে? আমার ভাইরা রওনা দিলেন যুদ্ধে। মাত্র 3000 সাহাবা একরাম, কয় হাজার? শপথ বাক্য পাঠ করলেন, সামনে গেলেন। ওরা 2 লাখ, কয় লক্ষ? 2 লক্ষ সশস্ত্র বাহিনী চলে আসছে, যুদ্ধ হবে। আল্লাহ রসুল কমান্ডার দায়িত্ব দিলেন জায়েদকে, পালক পুত্র। জায়েদ যদি মারা যায়, শাহাদাত বরণ করে, তাহলে হবে জাফর। জাফর যদি শহীদ হয় তাহলে হবে আব্দুল্লাহ বিন রওহা। এরপর আর বললেন না, বলে এরপরে তোমরা নিজেরা বানিয়ে নেবে। চলে গেছেন যুদ্ধের ময়দানে। জায়েদ শাহাদাত বরণ করলেন, কালেমার পতাকা নিলেন জাফর। জাফরের ডান হাত কেটে দিল, বাম হাত দিয়ে কালেমার পতাকা উপরে ধরলেন। বাম হাত কেটে দিল, কুতিয়াত ইয়াদুহুল ইউসরা, বাম হাত কেটে দিল। ফাআখাযা মিন সাদরিহি ওয়া লিহিয়াতিহি, সিনা দিয়া, দাড়ি দিয়া কালেমার বিজয়ী পতাকা আঁকড়ে ধরেছে। আল্লাহু আকবার। পিছন থেকে আঘাত করলো জাফর ইবনে আবি তালেবকে। জাফর ইবনে আবি তালেব কালেমার পতাকা যেন মাটিতে না পড়ে যায়, পড়ার আগেই আব্দুল্লাহ বিন রওহা এসে কালেমার পতাকা উড্ডীন করে ধরেছে। তাফসীরে কিতাবের মধ্যে এসেছে, এই জায়েদের সামনে এবং জাফরের শুধু এই বুকের মধ্যে 80 জারহাতাম মিন সাহামিন, 80টা তীরের আঘাত ছিল। কয়টা? তার মানে কি, পিছনে একটা আঘাত নাই, যতগুলো আঘাত সব সামনে। তার মানে পিছপা হয় নাই, দুর্বৃত্তে প্রাচীরে নেয় সামনে এগিয়ে গেছেন। যত ধরনের বাধা আসছে, যত তীর নিক্ষেপ করেছে, সব সিনা দিয়া মোকাবেলা করেছেন। আল্লাহর রাস্তায় শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে রাজপথে নেমেছে। এমন এক বিজয় আল্লাহ তাদেরকে দিয়েছে, গোটা পৃথিবীর ইতিহাসকে, গোটা পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে। মাত্র 3000 মুসলমান একদম 2 লক্ষ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে কিভাবে যুদ্ধ পরিচালনা করেছে। 80টার মতো যখন সামনে নেতৃত্ব দিয়েছে, সামনে চলেছে, পিছপা হয় নাই। আর আমাদের নেতার অবস্থা কি? আমাদের নেতারা টেলিভিশনের পর্দায় বড় বড় কথা বলে, হ্যাঁ, বড় বড় কথা বলে, আর নেতৃত্বস্থানীয় যারা আছে কর্মীদেরকে রাস্তায় নামিয়ে দেয়, তোমরা যাও, মার খেলে তোমরা খাইবা, মরলে তোমরা মরবা। নিজেরা সেফ জোনে বসে বসে বড় বড় ডিক্লার দিচ্ছে, দিক নির্দেশনা দিচ্ছে। এইটা ইসলামের নীতি না। ইসলামের নীতি যারা নেতৃত্ব দিবে, সর্বপ্রথম তারা তরবার নিয়ে মাঠে নামবে, আঘাত আসবে, আঘাত গ্রহণ করবে, অমীয় শাহাদাতের অমীয় সুধা পান করে রক্তাক্ত জিহাদের মাধ্যমে প্রথম তিনিই শাহাদাত বরণ করবে। যায়েদ ইবনে হারেস প্রথম শহীদ, জাফর ইবনে আবি তালেব দ্বিতীয় শহীদ। আব্দুল্লাহ বিন রওহার হাতে পতাকা। আব্দুল্লাহ বিন রওহা দেখতেছে ওরা তো প্রথম আসছে 2 লক্ষ, এখন দেখে একদিকে আর 1 লক্ষ আসতেছে, আর একদিকে রোমের সম্রাটের হেরাক্লিয়াসের সাহায্যের জন্য আরো 1 লক্ষ আসতেছে। তার মানে 4 লাখ। কয় লক্ষ? 4 লক্ষ বাহিনী চতুর্দিক দিয়ে আসতেছে। এখন টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? একবার চিন্তা করে যুদ্ধবিরতি, আবার টেনশন করে। সাহাবা একরাম পরামর্শ করলেন, বলে লো আমরা চলে যাই, এখন রসুলের নিকটে পরামর্শ করি। আল্লাহ রসুল পরবর্তীতে আমাদেরকে অনেক বেশি সেনা দিয়া সৈন্য বাড়ায় পরে আমরা আসব, অথবা আমরা পরবর্তীতে পরামর্শ করে একটু রেস্ট নিয়ে পুনরায় আবার নতুন করে যুদ্ধ শুরু করব। এই পরামর্শ চলছে। এই মুহূর্তে একজন এক খেয়াল দিচ্ছে। আব্দুল্লাহ বিন রওহা দাঁড়িয়ে গেছে। বুখারীর বর্ণনা স্পষ্ট, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, লিল্লাতি তাখরাজুন আশ-শাহাদা, তোমরা তো শহীদ হওয়ার জন্য এখানে আসছো। মুসলমান যুদ্ধ করলে ইম্মা নারা ইল্লাল হুসনাইন, হয়তো শহীদ নয়তো বা গাজী। যদি বেঁচে যাই
তাহলে তো ইনশাল্লাহ গাজী হয়ে যাব। আর যদি মরে যাই তো আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করলে ওপারই তো আল্লাহর জান্নাত, তো কোনোটাই তো আমাদের সমস্যা না। অতএব শহীদের জন্য আমরা বেরিয়ে এসেছি, শাহাদাতের তামান্না অন্তরে লালন করে আমরা সম্মুখপানে যাব, যা হওয়ার তাই হবে। আব্দুল্লাহ বিন রওয়াহা দুইটা হাত বাড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এমনভাবে যেন আমাকে আক্রমণ করা হয়, আমার পুরা বডি, আমার বুক, আমার কলিজা যেন ঝাঁঝরা হয়ে যায়, কিয়ামতের ময়দানে অঙ্গ প্রত্যঙ্গগুলো বিভিন্ন দিক থেকে এসে এসে পাখির মতো উড়ে উড়ে জোড়া লাগবে, আমার আল্লাহ দেখবে, আমার জীবনটা সার্থক হবে, আমার জীবনটা সার্থক হবে। আমার মৃত্যুটা তুমি কঠিন এক মৃত্যু দিও, কাফের বেঈমানের আঘাতে আমার শরীরটা যেন তছনছ হয়ে যায়, টুকরা টুকরা হয়ে যায়। এই দোয়া করে সাহাবা একরামকে নিয়ে ঝাঁপিয়ে পড়লেন। আব্দুল্লাহ বিন রওয়াহা শাহাদাত বরণ করলেন। আব্দুল্লাহ বিন রওয়াহার পরে একজন সাহাবে তেমনি আকরাম আল বদরি, উনি কালেমার পতাকা হাতে নিলেন, উনি নিয়ে খালেদ বিন ওলীদের হাতে দিলেন যে ভাই খালেদ, আজকের কমান্ডারের দায়িত্বটা আপনি পালন করেন। খালেদ বিন ওলীদ মাত্র 3 মাস হয়েছে মুসলমান। কয় মাস? 3 মাস মাত্র মুসলমান খালেদ বিন ওলীদ। বলে না, এই দায়িত্ব আমি পালন করতে পারবো না, এত বড় মহা গুরুত্ব, এটা আমি কিভাবে মহা দায়িত্ব কেমনে পালন করব? আপনিই করেন। দায়িত্ব নিতে চায় না, জোর করতেছে না, আপনাকে নিতে হবে। বলে না আমি পারবো না। আর আমাদের অবস্থাকে দায়িত্ব জোর করে নিতে চাই, কি বলেন? মসজিদের দায়িত্ব, মাদ্রাসার দায়িত্ব, তবলিগের দায়িত্ব। এমন এক লোক সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে আগুন জ্বালাইয়া দিছে এক আমিরের নেতৃত্ব নিয়ে, ঠিক কিনা বলেন? গোটা দুনিয়াতে এক এতাতির জিম্মাদারি নিয়া, এক সাদিয়ানি, গোটা পৃথিবীতে এক আমির এই ছাপ বিদ্রোহের আগুন জ্বালিয়েছে মুসলমানদের মধ্যে, সারা দুনিয়াতে রক্তাক্ত হয়েছে। আরে ভাই, আপনার আমিরত্ব ছেড়ে দিলে মুসলমানের রক্তাক্ত বন্ধ হয়ে যায়। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে রেখেছে, ওসমানকে হত্যা করবে, খেলাফতের দায়িত্ব ওসমানকে দিবে না, হত্যা করবে। মুসলমানরাই মুনাফিক ছিল, তাদের মধ্যে অনেকেই ঘেরাও করে রেখেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলার নিকটে আলী চিঠি লিখলেন যে ওসমান, আপনি আমাকে অনুমতি দেন, আমার কাছে 6,000 7,000 বাহিনী আছে, এদেরকে নিয়ে আপনার মুক্তির জন্য আমি যুদ্ধ শুরু করব, আপনাকে ওখান থেকে উদ্ধার করব। ওসমান বলেন, দেখেন আমার রাসূল বলেছেন, ওসমান তোমার মাধ্যমে যেন মুসলমানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ না হয়। আমি চাই না আমার কারণে মুসলমানের 2 গ্রুপ মারামারি কাটাকাটি হইয়া তারা রক্তাক্ত হোক, আমার জীবন চলে যায়, যাক, আমি মরে যাব, আমি শহীদ হব, কিন্তু আমার মুসলমান ভাইদের রক্ত যেন মুসলমানের তরবারিতে না পড়ে, এটা আমি চাই না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন। তারপর মুসলমানের 2 গ্রুপের মধ্যে মারামারি কাটাকাটি হোক, এটা ওসমান বরদাস্ত করলেন না। বারবার সাহাবা একরাম গেছেন, ওসমান অনুমতি দেন, বাহিনী নিয়ে আসবো, আপনাকে উদ্ধার করব। ওসমান বললেন না, অনুমতি দিব না, আমি প্রয়োজনে ইন্তিকাল করব, শহীদ হয়ে যাব, তাও মুসলমান রক্তাক্ত হবে, এটা আমি চাই না। অতএব আপনি যে গোটা পৃথিবীতে এই আমিরের দায়িত্বের উপর অটল অবিচল থাকতে দেয়া, ইমারতের চেয়ার ধরে রাখতে দেয়া, গোটা দুনিয়াতে মুসলমানের মধ্যে এই যে রক্তাক্ত ইতিহাস তৈরি করেছেন, রক্তাক্ত হচ্ছে গোটা পৃথিবীর মুসলমানরা। ওসমানের ঠিক আপনার মর্যাদা অনেক বড় হয়ে গেছে নাকি? ওসমান নিজে জীবন দিয়েছে, মুসলমানকে রক্তাক্ত হতে দেয় নাই। অতএব বুঝতে বাকি নাই, এই সাদ সাহেবের মাথা ইহুদিদের হাতে কোটি টাকায় বিক্রি হয়েছে, ঠিক কি ঠিক না? আমার ভাইরা, বুঝতে হবে ওলামায়ে কেরাম জাতির কর্ণধর, আলেমদের অনুকরণ, যারা কোরআন জানে, হাদিস জানে, ইসলাম যারা বোঝে, দিন যারা বোঝে, এদের মাধ্যমে আপনি দিন না বুঝে, আপনি একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, এদের মাধ্যমে আপনি দিনের কি বুঝবেন? আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। ভাই দোস্ত, বিভ্রান্ত হওয়া যাবে না, বিভ্রান্ত হওয়া। খালেদ বিন ওলীদ দায়িত্ব নিবে না, জোর করে দিবে। শেষ পর্যন্ত খালেদ বিন ওলীদ তরবারি হাতে নিয়ে কৌশল বলে, তোমরা একটা কাজ করো, সাহাবা একরাম 3 জন কমান্ডার শাহাদাত বরণ করছে, মুসলমান দিশেহারা, মুসলিম যোদ্ধাদের শিবিরে সকলে টেনশনে পড়ে গেছে, দিশেহারা মুসলমান, কি করা যায়? খালেদ বিন ওলীদ বলেন, রাতে একটা কাজ করবা, এই 3000 মুসলমানের মধ্যে যে কটা ঘোড়া আছে, সব ঘোড়াগুলো রাতের আধারে মরুভূমিতে নিয়ে তোমরা খুব দ্রুত বেগে ঘোড়া চালাইতে থাকবা, কাফেররা যেন মনে করে মুসলমানের
বাহিনী রাত্রভর শুধু আসতেই রয়েছে। এরা ভয় পাবে, ঘোড়া দৌড়াইবা সারা রাত, যেন কাফেররা ভয় পায়। এই সারা রাত ঘোড়া দৌড়াইছে আর বালু উড়াচ্ছে, কাফেররা দেখে ভয় পাইছে যে মুসলমান রাত ভর মনে হয় মুসলমানের সৈন্য আসছে। আচ্ছা, আর একটা কাজ করবে, আগামীকালকে যুদ্ধের জন্য যারা ডান পাশে যুদ্ধ করছো তারা বামে চলে যাইবা, যারা বামে করছো তারা ডানে চলে যাইবা, যারা পিছনে ছিল তারা সামনে আসবা, যারা সামনে ছিল তারা পিছনে চলে যাইবা। আল্লাহু আকবার। কারণ যে যখন যুদ্ধ করবে দেখবে গতকালকে তাকে দেখি নাই, এ মনে করবে একেও তো গতকালকে দেখি নাই, এরা মনে হয় সব নতুন নতুন বাহিনী। তখন তাদের অন্তরের মধ্যে ভয় চলে আসবে, দেখবে এমনিই দুর্বল হবে। এমন কিছু কৌশল অবলম্বন করে পরের দিন যখন খালেদ তরবারি হাতে নিয়ে প্রথম কাফের বেঈমানদের শিবিরে আক্রমণ করলেন, খালেদ বিন ওলীদ অনেক সূক্ষ্ম কৌশলে সামরিক বাহিনীদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবে তার কৌশল খুব ভালো জানা ছিল। এই খালেদ বিন ওলীদের রণকৌশল আর তার সুন্দর প্রতিভা এগুলো লাগাইয়া যখন সম্মুখ বাহিনী গিয়ে গেলেন, খালেদ যুদ্ধ আরম্ভ করেছে। 4 লক্ষ বাহিনী চতুর্দিকে দাঁড়ানো, খালেদ বিন ওলীদ যখন তরবারি চালাচ্ছে এক এক আঘাতে কেমন যেন খালেদের তরবারি দিয়া আগুনের অগ্নি স্ফুলঙ্গ বের হচ্ছে। খালেদ বিন ওলীদ আঘাত করছে, প্রথম তরবারি ভেঙে গেল, হাজার হাজার বেঈমান খালেদের তরবারির নিচে বলি হয়ে যাচ্ছে। তরবারি ভেঙে গেল, আরেকটা তরবারি নিল, সেটাও ভেঙে গেল, আরেকটা নিল, সেটাও ভেঙে গেল। একের পর এক 9টা তরবারি একা খালেদ বিন ওলীদের হাতে ভেঙে টুকরা টুকরা হয়ে যায়, আর হাজার বেঈমান খালেদের তরবারির নিচে বলি হয়ে আল্লাহর জাহান্নামী হয়ে গেছে। এরা যখন খালেদ বিন ওলীদের এই অবস্থা দেখলো টেনশনে পড়ে গেল, কি ব্যাপার, সব মুসলমান উজ্জীবিত হয়ে লড়তেছে। হঠাৎ করে এরা যুদ্ধবিরতি ঘোষণা দিল, যেমন এখন ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা দিছে, বলে যুদ্ধবিরতি আর চলবে না সামনে। মুসলমান স্বস্তির নিঃশ্বাস ছাড়লো, তাঁবুতে চলে গেল। চূড়ান্ত বিজয় আল্লাহ পাক মুসলমানের গলায় পড়ে দিল। 4 লক্ষ বাহিনীর বিরুদ্ধে মোকাবেলা করেছে। আল্লাহু আকবার। মাত্র কয় হাজার? ইয়ারমুকের যুদ্ধে বিজয় মুসলমানের, কাদেসিয়ার যুদ্ধে বিজয় মুসলমানের। 2 লক্ষ বেঈমান, মাত্র 20,000 মুসলমান বিজয় লাভ করেছে। খালেদ বিন ওলীদ বিজয় লাভ করেছে 60 জন মুসলমান নিয়ে 60,000 বেঈমানের বিরুদ্ধে। 313 জন মুসলমান 3,000 বেঈমানের বিরুদ্ধে। কাদেসিয়ার যুদ্ধ, ইয়ারমুক যুদ্ধ, সিন্ধু যুদ্ধ, তুর্কি সীমান্ত যুদ্ধ, স্পেন যুদ্ধ, প্রত্যেকটা যুদ্ধে বিজয় মুসলমানের আসরে বাবা অস্ত্র দিয়া নয়, সৈন্যবল দিয়া নয়, জনবল দিয়া নয়, মেরকাবা ট্যাঙ্ক ছিল না, কিচ্ছু ছিল না। আল্লাহ চূড়ান্ত বিজয় মুসলমানের গলায় পড়িয়েছে। সেই আল্লাহ আছে না নাই? চিল্লায়া বলেন, আল্লাহ আছে না নাই? আছে। আরেকটু শোনেন, আল্লাহ রাসূল যুদ্ধের জন্য পাঠিয়েছে কোরআনের আয়াত, উদখুলুল আরদাল মুকাদ্দাসা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন কওমে জালেম জাবাবারা, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এক একজনের লম্বা হইল 50 থেকে 55 গজ, পাশে হইল 3 গজ। কি পরিমাণ শক্তি তাদের গায়ে! বলে এদের সাথে যুদ্ধ করবে মুসা। বাহিনী হলো 6,70,000। মুসার কয় লক্ষ? 6,70,000 বাহিনী। এগুলো নিয়ে যাচ্ছে যুদ্ধ করার জন্য। ফিলিস্তিন দখল করছে বেঈমানরা, জালেমরা। ওই মসজিদ আকসা নিয়ে যুদ্ধ নতুন না, এটা সেই মুসার যুগ থেকে চলে আসতেছে। আল্লাহু আকবার। স্বাধীন করার জন্য যাচ্ছে মুসা আলাইহিস সালাম। 6,70,000 বাহিনী। আমাদের মতো লোকও কম ছিল না। আমাদের ইমান যেমন, ওই মুসার বাহিনীর ইমানে একই কোয়ালিটি। এখন যখন রওনা দিছে, মুসা সালামের বাহিনী বলতেছে, মুসা 12 জন পাঠাইছি, ইসনা আশারা নাকিবা, যে তোমরা 12 জন যে খোঁজ নিয়ে এস, যে মুসা যাদের বিরুদ্ধে যুদ্ধে যাব তাদের সামরিক শক্তি বা সৈন্য অস্ত্র কেমন আছে এটা দেখার জন্য 12 জন পাঠাইছে। এই 12 জন যাইতে যাইতে সেই জালেমদের এলাকায় যাইয়া একটা আঙ্গুরের বাগানে ঢুকছে আত্মগোপনে। হঠাৎ করে বাগানের মালিক আসছে, আইসা ওই পায়ের নিদর্শন দেখে ওই সাপের উপর পাপা হাঁটি হাঁটি গেছে। যা দেখে মুসার লোক, ছোট ছোট। এই তোমরা কোথা থেকে আসছে? বলে আমরা মুসার লোক, মুসা পাঠাইছি। বলে কেন? সব ঘটনা বলছে। বলার পরে ওই একজনেই 12 জনরে বাম হাত দিয়ে পেঁচ দিয়ে বস্তার মধ্যে ভইরা ডাইরেক্ট জালুতের সামনে নিয়ে আসছে। একজনে কয়জন?
12 জন, দেহ অনেক বড় শক্তিশালী, আইনাকে এদেরকে জবাই করে দেন। বলে না এদেরকে হত্যা করা যাবে না, কেন? বলে মুসার কাছে যায় যখন আমাদের শক্তির কথা বলবে আর আমাদের 3-4টা আনার ছিঁড়ে দেন, এক একটা আনার একজনে খায় শেষ করতে পারে না। এটি যখন মুসা দেখবে যে আনার যারা খায় আর যাদের শরীরে এত শক্তি, এদের বিরুদ্ধে আমি মুসা কেমনে লড়বো, অতএব এইটার ভয় আর মুসা যুদ্ধের চিন্তাও করব না। অতএব সুতরাং এদেরকে ছাইড়ে দেন, এরা যে ঘটনাগুলো বলুক, এরপরে যেন এরা যুদ্ধের ময়দানে না আসে। আল্লাহু আকবার। মুসা কি ভয় পায়নি কাউরে? মুসা ডরায় কাকে? কারণ মুসা তো জানে আল্লাহ বলছেন ইয়া কওমি উদখুলুল আরদুল মুকাদ্দাসা আল্লাতী কদ কাতাবাল্লাহু লাকুম। বলে তোদের অস্ত্র লাগবে না, তোদের বাহিনী লাগবে না, কিচ্ছু লাগবে না, তোরা শুধু সাহসটা অন্তরে রেখে সামনে আগে যা। উদখুলু, তোরা প্রবেশ কর আরদুল মুকাদ্দাসা, ওই তোদের পবিত্র জমিতে। বলে ওখানে যাইতে দেরি হবে, আমি আল্লাহ বিজয় দিতে দেরি হবে না। বলে বিজয় দিবে কে? আল্লাহ তাআলা। মুসাকে যখন বললেন, মুসা আলাইহিস সালাম ভয় পায় নাই, কিন্তু এরা সকলে ভয় পাইছে, এরা যেতে চায় না, বসে আছে। এই যাইতে না চাওয়ার কারণে আমাদের মতো ইমান। বলে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি যান আর আপনার রব, এই দুইজনে যান, আপনারা যা যুদ্ধ করেন। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে থাকবো, আমরা যাব না। নাউজুবিল্লাহ। যেমন আমরা বলি ফিলিস্তিনে যুদ্ধ হয় হোক, আমরা যাব না, কথা বলবো না, আন্দোলনও করবো না, কিছুই হবে না, যাওয়াই হোক, এটা এরাই বুঝবে। আমার যুদ্ধ আছে, এরা দেখবে, আমাদের দেখার সময় নেই। আল্লাহ পাক এতটা গুসা হয়েছে, স্পষ্ট করণের আয়াত আল্লাহ বলেন, আল্লাহ পাক মুহাররামাতুন আলাইহিম 40 সানা ইয়াতিহুনা ফিল আরদ। আল্লাহ পাক বললেন তোদেরকে আমি নজরবন্দি করে দিলাম, তোদের জন্মভূমি মিশর, মিশরেও যেতে পারবি না, এবং মসজিদ আকসা ফিলিস্তিনেও তোরা যেতে পারবি না। আমি আল্লাহ তোদেরকে নজরবন্দি করে রাখলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলতেছে, দেশে চলে যাবে। সন্ধ্যার সময় দেখে যেখান থেকে হাঁটতে শুরু করছে সেখানেই, সন্ধ্যায় হাঁটতে শুরু করছে, সকাল পর্যন্ত হাঁটতেছে, দেখে যেখান থেকে হাঁটতে আরম্ভ করছে সেখানেই আছে। আল্লাহ পাক পুরা জমিন তাদের জন্য নজরবন্দি বানিয়ে দিয়েছে। আল্লাহর যদি কাউকে শাস্তি দিতে চান, কারো উপর যদি আল্লাহ নারাজ হয়ে যান, কোনো জালেমের জুলুমের কারণে যদি আল্লাহ অসন্তুষ্ট হন, তাহলে আল্লাহর কি আলাদা জেলখানা বানানো লাগে? আল্লাহর কি হাত করা পরানো লাগে? আল্লাহর কি জেল তৈরি করতে হয়? আল্লাহ বলেন জুলুম যদি মাত্রার বাইরে হয়ে যায়, তখন ওই জালেমকে শায়েস্তা করার জন্য আমি আল্লাহ নজরবন্দি করে দেই। ওদেরকে যেখানে নজরবন্দি করছিল ওটা হলো 27 মাইল, 7 মাইল লম্বা, 27 মাইল চড়া ময়দানে ওখানে আল্লাহ নজরবন্দি করেছে। এই 7 মাইল আর 27 মাইল। যখন ক্ষুধা লাগতো মুসাকে বলতেন মুসা খাবো কিভাবে? মুসা আসসালাম আল্লাহ নিকটে দোয়া করলেন, আল্লাহ পাক এদের জন্য মান্না সালোয়া, আসমান থেকে একটা পাখি ভুনা করে হাজার হাজার পাখি আল্লাহ পাঠিয়ে দিত। ওই পাখিগুলো তাদের সামনে আসতো, কবুতরের থেকে ছোট, চড়ুই পাখি থেকে একটু বড়। এই পাখিগুলো ভুনা হয়ে আল্লাহ পাক ভুনা করে পাঠিয়ে দিতেন, এগুলো খাইতো আর তাদের ক্ষুধা নিবারণ করত। 6,70,000 বাহিনী, 3 বেলা এইভাবে আল্লাহ খাওয়াইছে। সম্ভব কারো পক্ষে? 40 বছর, কয় বছর? 40 বছর পর্যন্ত আল্লাহ নজরবন্দি করেছেন। আল্লাহর জেলখানা লাগে না, পুরা দুনিয়াই বানায় দিয়েছে জেলখানা। বর্তমান যুগেও যারা জুলুম করে আল্লাহ তাদের জন্য আলাদা জেলখানা বানায় না, মানে জুলুম বেশি হয়ে গেলে গোটা দুনিয়া নজরবন্দি করে আমি আল্লাহ জেলখানা বানায় দিতে পারি। ভাগার জায়গা নাই, দাড়ি রাইখাও পালান যায় না, দাড়ি সাইসাও পালান যায় না, এহরামে কাপড় পরেও পালানোর জায়গা নাই। ঠিক কি ঠিক না জোরে কর? আল্লাহ পাক পারে কি পারে না? আল্লাহ নজরবন্দি করে দিয়েছে, কোথাও যাওয়ার জায়গা নাই। এটা শিক্ষা। আল্লাহ মুসার বাহিনীকে নজরবন্দি করেছে 40 বছর পর্যন্ত। কয় বছর? আমাদের বাহিনীর নজরবন্দি কতদিন হয় আল্লাহই ভালো জানে। 40 বছর নজরবন্দি। এই জন্য বাবা জুলুম করা যাবে না। করা যাবে কারো প্রতি? আল্লাহ এটা বরদাস্ত করতে পারে না। সে আপনি যেই দল করেন, জুলুম করা যাবে না, কারো উপর জুলুম করা যাবে না। 40 বছর নজরবন্দি গেল না তারা যুদ্ধে। বলে মুসা খাইমু কি? খাবার নাজিল হলো। বলে মুসা খাবার নাজিল হলো বুঝলাম, পানি লাগবে না?
পানি তো নাই। মুসা আল্লাহর কাছে দোয়া করলেন। মুসা আল্লাহ নিকটে দোয়া করলেন। আল্লাহ বলেন, মুসা তোমার হাতে যে পাথর, এই পাথরে একটা লাঠি দিয়ে আঘাত করো। ফান ফাজারাত ফান বাচাসাত মিনহু ইসনা আশারা আইনা, লাঠি দিয়ে পাথর আঘাত করেছে। 12টা ঝর্ণা ধারা, পাথরের 12 দিক দিয়ে 12টা ঝর্ণা ধারা আল্লাহ জারি করে দিয়েছে। প্রত্যেকটা ঝর্ণা ধারার মুখে মুসার 12 গোত্রের মানুষের প্রত্যেকটা গোত্রের নামও আল্লাহ লিখে দিছে। কারণ ওরা মারামারি করবে, যাতে তো ভালো না, এই জন্য আল্লাহ নামও লিখে দিয়েছে, জানি মারামারি পিটাপিটি না হয়। পানি পান করলাম, যে আল্লাহ এখন তো রাতের আধারে চলতে পারি না, আমাদের লাইটের দরকার। আল্লাহ পাক একটা মানারাতাল বাইজা, সাদা একটা গম্বুজ আল্লাহ পাক তৈরি করে দিয়েছে। আলো চতুর্দিক দিয়ে ছড়িয়ে পড়েছে। দিন যখন হয় বলে সূর্যের কিরণের তাপের কারণে চলতে পারি না। ফাকবালাত সাহাবাতান বাইজা, আল্লাহ একটা মেঘমালা মাথার উপর নিক্ষেপ করে দিয়েছে, মাথার উপরে তুলে ধরেছে। ওরা যেদিকে যায় এই মেঘমালাগুলো এদের মাথার উপর ছায়া দিতে দিতে যায়। সব নিয়ামত আল্লাহ দিলেন। বলে এরপর এবার চলো। এরপরও যাইতে রাজি হয় নাই। শেষ পর্যন্ত আল্লাহ পাক ইউসা ইবনে নূন আলাইহিস সালাম, এর মাধ্যমে ফিলিস্তিনকে আল্লাহ পাক স্বাধীন করেন। ইউসা ইবনে নূন বাহিনী নিয়ে রওনা দিলেন। এদের মধ্যে 20 বছরের উপরে যারা ছিল সবগুলো আল্লাহ 40 বছরের মধ্যে সব মাইরা শেষ করে দিস। একটাও বাঁচা নাই, একটাও আল্লাহ পাক আর বাঁচায় রাখেন নাই। ইউসা ইবনে নূন রওনা দিলেন বাহিনী নিয়ে, আরিহা দখল করলেন, কালেমার পতাকা গেড়ে দিলেন। কেনান দখল করলেন, কালেমার বিজয়ী পতাকা গাড়লেন। এক এক মুসলিম সীমান্ত নতুন করে আবার স্বাধীন করলেন। ফিলিস্তিনের মাটিতে রওনা দিলেন। জালেমরা সামনে চলে আসছে, লক্ষ লক্ষ বাহিনী। ইউসা ইবনে নূনের বাহিনীর সামনে। শুক্রবার দিন যুদ্ধ শুরু হয়ে গেছে। ফজরের নামাজের পরে, শনিবার যুদ্ধ করা নিষেধ, খ্রিস্টানদের ইবাদতের দিন। যুদ্ধ চলছে, জোহর হয়ে যায়, যুদ্ধ চলছে, আসর হয়ে যায়, যুদ্ধ চলছে লক্ষ বাহিনীর বিরুদ্ধে। সূর্য ডুবে যাবে, এখনো যুদ্ধ চলছে। চিন্তায় পড়ে গেল ইউসা, আল্লাহ যদি আজকে যদি চূড়ান্ত বিজয় লাভ করতে না পারি, আগামীকালকে শনিবার ইবাদতের দিন, যুদ্ধ করা যাবে না, পরাজয়ের ঘন্টা তো বেজে যাবে, কি করা যায়? সূর্য ডুবে যাবে। এমন মুহূর্তে সূর্যের দিকে তাকালেন, এক হাত দিয়ে যুদ্ধ পরিচালনা করেছেন। হাজার 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 মুসলিম সৈন্য তারা যুদ্ধ করে যাচ্ছে। ইউসা ইবনে নূন এইভাবে হাত বাড়ায় দিলেন, আশারা বিসাব্বাতিল ইউমনা, শাহাদাত আঙ্গুলি দ্বারা সূর্যকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়াতুহাস শামস ইন্নাকি মা'মুরা ওয়া আনা মা'মুরা। হে সূর্য, তুই আল্লাহর আদেশের গোলাম, আমিও আল্লাহর আদেশের গোলাম। তুই আল্লাহর আদেশ উদিত হয়েছিস, আমিও আল্লাহর কালেমার দ্বীনের পতাকা সমুন্নত করার জন্য, মসজিদ আকসা দখলের জন্য ফিলিস্তিনের মাটিতে আগমন করেছি। খবরদার, আল্লাহুম্মা হাবিস আলাইয়া শাইআ, হে আল্লাহ তোমার গোলাম সূর্যকে তুমি থামিয়ে যাও। এক আদেশে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক সূর্যকে থামিয়ে দিয়েছেন। 1 ঘন্টা পর্যন্ত সূর্য থেমেছিল। যুদ্ধ করে চূড়ান্ত বিজয় লাভ করার পরেই সূর্য আল্লাহ স্থগিত করে দিয়েছে। মুসলমানের যুদ্ধ আর মুসলমানের সাহায্য কে করে? কে করে জোরে বলেন? আল্লাহ করে। সূর্য থেমে গেছে। যুদ্ধে চূড়ান্ত বিজয় লাভ হওয়ার পরে সূর্য অস্ত হয়েছে। হযরত এই যে জালুত সবচেয়ে বড় জালেম, একে কেউ মারতে পারে না। এই জালুতকে হত্যা করার জন্য একদম ছোট্ট একটা বালককে আল্লাহ ব্যবহার করেছে। গোটা পৃথিবীতে সবচেয়ে বড় জালেম যারা ছিল এদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক বড় কোনো বাহিনী ব্যবহার করে নাই। পৃথিবীর ইতিহাস, আমেরিকা বর্তমানে সবচেয়ে বড় জালেম, ঠিক কিনা? আর আল্লাহ আগুন দিয়ে ধ্বংস করতেছে। সবচেয়ে বড় জালেম ছিলেন নমরুদ। এই নমরুদকে ধ্বংস করার জন্য আল্লাহ কোনো বড় বাহিনী ব্যবহার করছে? তো ইতিহাস থেকে শিক্ষা নেন। আল্লাহ কি করেছেন? সোয়ে ও খস মেকে তীর আন্দা খাতা পাশায় কা রসকে ফায়াত সা খাতা। একটা ভালো মশাও না, ন্যাংরা মশা দিয়া দুনিয়া থেকে বিদায়। তাহলে সবচেয়ে বড় জালেম নমরুদের ইতিহাস কি দেখেন, একটা মশা দিয়ে আল্লাহ বিদায় করেছে। এরপরে বড় জালেম যারা ছিল, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফেরাউন, এই ফেরাউনকে আল্লাহ পাক ধ্বংস করেছে বড় বাহিনী দিয়া না, পানিতে ডুবে আল্লাহ পাক মেরে দিয়েছে। আবু জাহেল বড় জালেম ছিল রাসূলের যুগে, ফেরাউনের ভূমিকায় ছিল আবু জাহেল। এই আবু জাহেলকে হত্যা করলো কারা? ছোট বাচ্চারা, মুআজ মুআওয়াজ।
ছোট ছোট পালক দিয়া আল্লাহ পাক দুনিয়াতে পাঠাই দেন। আল্লাহ বুঝান যে তোদের মারার জন্য তো আমার অস্ত্র লাগে না, আমার বড় বাহিনী লাগবে না, মসজিদের বড় আলেম লাগবে না, ফাইটার জেট লাগবে না, মেরকাবা ট্যাঙ্ক লাগবে না, রাসায়নিক অস্ত্র লাগবে না, মুসলমান তোরা বড় বড় জালেমদেরকে হত্যা করবি, কিচ্ছু লাগবে না। ওই মুসার মতো গজারি লাঠি লইয়া রাস্তায় নামবি আর তাকবীরের ধ্বনি দিবি, ওদের বড় বড় রাজপ্রসাদ গুলো তছনছ হয়ে যাবে। ঠিক কি ঠিক না আমার ভাইয়েরা? এগুলো শিক্ষা, ভয়ের কারণ নাই। শিক্ষা নেন, প্রস্তুতি গ্রহণ করেন। সময় আসছে, আমাদেরকে প্রস্তুত হতে হবে। দাজ্জাল চলে আসছে, মাহদীর আগমনের করাঘাত নাচছে। ইমাম মাহদী পৃথিবীতে আগমন করবে, দাজ্জাল পৃথিবীতে আগমন করবে, ঈসা আলাইহিস সালাম আগমন করবে। চূড়ান্ত বিজয় আমাদের হবে। সেই প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। প্রিপারেশন নেন, সন্তানকে কোরআন শিখান, দ্বীন শিখান, ইসলামী শিক্ষায় শিক্ষিত করে প্রত্যেকটা মুসলিম সন্তানকে এক একটা বীর মুজাহিদ হিসেবে গড়ে তুলতে হবে। ঠিক কি ঠিক না আমার ভাইরা? আফগানিস্তানে বাচ্চা, ছোট ছোট বাচ্চা ট্রেনিং দিচ্ছে, এরা মুজাহিদ হচ্ছে। অতএব সুতরাং ইমান সবচেয়ে বড় জিনিস। শেষ যুদ্ধগুলো অস্ত্র দেওয়া হবে না, এগুলো সব শেষ হয়ে যাবে। সর্বোচ্চ অস্ত্র হলো আল্লাহু আকবার। সবচেয়ে বড় কি অস্ত্র কি হবে? আল্লাহু আকবার। মুজামুল কাবীরের হাদিস, বুখারীর হাদিস, আবু দাউদের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে মুসলমানের সাথে বেঈমানের যুদ্ধ হবে। সেই যুদ্ধে মুসলমান অস্ত্র দিয়ে যুদ্ধ করবে না, তাদের কোনো অস্ত্র থাকবে না। বলে তাদের অস্ত্র কি জানো? তাদের অস্ত্র হলো আল্লাহু আকবার, তাদের অস্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের অস্ত্র হবে সুবহানাল্লাহ। যখন তারা সুবহানাল্লাহর আওয়াজ দিবে, ইয়াসকুতু জানিবহু, কাফের বেঈমানদের একদিক, তাদের বড় বড় রাজপ্রসাদগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে যাবে। আবার তাকবীর দিবে, আবার মিশে যাবে। এই এক এক পর এক এক ভূখণ্ড মুসলমান স্বাধীন করবে শুধুমাত্র তাকবীর আর কালেমার স্লোগানের মাধ্যমে। রাসূল তিনি বলে গেছেন, ওলামা একরাম আছেন স্টেজে। এই জন্য জালুত বড় জালেম, একে হত্যা করার জন্য আবু জাহেলকে হত্যা করেছে দুইজন ছোট বালক। মনে আছে তো ইনশাল্লাহ? আবু জাহেল পৃথিবী থেকে বিদায় হয়েছে। জালুত বড় জালেম, 55 গজ। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন লম্বা। বলে একে হত্যা করার জন্য আল্লাহ পাক বাহিনী ব্যবহার করে নাই। 313 জন রওনা দিছিল। 313 জনের মধ্যে সবচেয়ে ছোট হলো দাউদ। তখন নবী হতে পারে নাই। এই দাউদ সবচেয়ে ছোট বাচ্চা। এ বলতেছে বাচ্চা তালুত, মুসলিম বাদশা, যে ভাই হত্যা আমি করব, জালুতকে দায়িত্বটা আমার হাতে অর্পণ করেন। প্রথম তাকে নিতেই চায় নাই, বলে না আমি যাব, আমি যাব। আচ্ছা তুমি হত্যা করবা তো কি দিয়ে হত্যা করবা? নাও আমার অস্ত্র তোমাকে দিয়ে দিলাম। ফাতাহু সেলা, তার অস্ত্র, তার লৌহবর্ম, তার লোহার পোশাক, তার লোহার টুপি, তার হাতের অস্ত্র, সব অস্ত্রগুলো দাউদের হাতে দিয়েছে। মাত্র 13 বছরের যুবক। কয় বছরের? 13 বছরের বালক। তুমি যাও হত্যা করবা। এই অস্ত্রগুলো সামনে নিচ্ছে। সামনে নিয়ে এবার বাচ্চা তালুতকে ডাক দেয়া বলছে, বাচ্চা নামদার, ইল্লাম ইয়ানসুরনি আল্লাহ ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা লাম ইউগনি হাযা শাইআ। হে বাচ্চা তালুত, আল্লাহর নামে শপথ করে বলছি, আল্লাহর সাহায্য যদি না থাকে আপনার এই অস্ত্র আর লৌহ বর্ম আর পোশাক এগুলো বিন্দু পরিমাণ কোনো কাজে আসবে না। আপনি নেন আপনার অস্ত্র, আপনাকে ফেরত দিয়ে দিলাম ইনশাআল্লাহ। আমি মাত্র একটা পাথর হাতে নিয়েছে, বলে আল্লাহ যদি সাহায্য করে এই পাথরের মাধ্যমে আল্লাহ বিজয় দান করবে। আল্লাহ চাইলে পাথরকে অ্যাটম বোমা বানায়া দিতে পারে কি পারে না? সামনে এগিয়ে গেছে লক্ষ্য বাহিনীর সামনে, পাথর নিয়ে সামনে গেছে। জালুত দেখে তাকে বলে, এই তুমি আমার সাথে মোকাবেলা করতে আস? আল্লাহ কোরআনেও বলছেন তাকতুলু দাউদ জালুতা, দাউদ জালুতকে হত্যা করবে। বলে তুমি আমার হত্যা করতে আসতো? বলে হ্যাঁ। বলে অস্ত্র কোথায়? দেখাইছে একটা পাথর। বলে এটা দিয়ে হত্যা করব? বলে ইয়াজরিবু বিহাল কেলাব, এ তো কুত্তা মারার অস্ত্র। বলে এগুলো তো কুকুর মারার অস্ত্র, এটা দিয়ে আমাকে হত্যা করবা? বলে আনতা আসাদ্দু মিনাল কালব, তুই তো কুকুরের চরিত খ্রিস্ট, তুই তো কুকুরের চরিত খ্রিস্ট।
দেখেন আপনি লক্ষ্য বাহিনীর একজন প্রধান, তার সামনে এমন কথা বলার জন্য কি পরিমাণ সাহস আর হিম্মতের প্রয়োজন। অত্যন্ত কপুরের চরিত্রকৃষ্ট, পাথরটা হাতে নিচ্ছে, ফারমা হাজারা, পাথর নিক্ষেপ করেছে, ফাসাবা দেমাগা, জালুদ বাদশার মাথায় ছিল লোহার হেলমেট, লোহার হেলমেট ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে আসাবা দেমাগা, মাথার ভিতরে ঢুকে গেল। ও খরাজা বিওয়ারাইহি, পিছন থেকে পাথরটা বেরিয়ে গেল। ওয়াসাবা সালাসামিয়া, আরো 300 জনকে আক্রান্ত করে প্যাকেট করে জাহান্নামে পাঠায়া এদের চূড়ান্ত বিজয়কে আল্লাহ পাক একটা পাথরের মাধ্যমে নিশ্চিত করে আল্লাহ জানিয়ে দিলেন, মুসলমান তোমরা যদি শক্তিশালী হয়ে হিম্মত করে সামনে এগিয়ে যেতে পারো, আমি আল্লাহ তোমাদের হাতের একটা সাধারণ পাথরকে রাসায়নিক অস্ত্র আর পারমাণবিক বোমার চেয়ে মারাত্মক আঘাত করে আমি আল্লাহ কাফেরদের পরাজিত করতে পারি। পারে কি পারে না? একটা পাথরকে কি পরিমাণ শক্তিশালী আল্লাহ বানিয়ে দিয়েছেন। মাথার পিছন দিয়ে বের হয়ে আরো 300 জনকে আক্রান্ত করে তাদেরকে জাহান্নামের পথে পাঠিয়ে দিলেন। এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক পারে কি পারে না? আফগানিস্তানের তালেবান, ওদের অত্যাধুনিক বিমান চলছে, এদেরকে হত্যা করবে, কিছু নাই হাতে, কি করবে? সাধারণ অস্ত্র বিমানের দিকে নিক্ষেপ করেছে। আল্লাহ বলেন, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। মুসলমান, তোরা যখন সাহস নিয়ে একটা পাথর নিক্ষেপ করবি, আরে বেটা তোরা তো নিক্ষেপ করতেছিস না, যদিও তোদের হাতের দ্বারা, আমি আল্লাহ তো স্পষ্ট কোরআনের মধ্যে বলছি, কাফের বিমানের সাইজ আমি তো আল্লাহ জিবরিল দিয়ে করাইবো না, তোদেরকে দিয়ে সাইজ করাবো। তোরা মারবি, তোরা পাথর নিক্ষেপ করবি, আমি আল্লাহ দেখবা তোমরা হাতের দ্বারা করো, তোমরা করছো না। ওয়ালাকিন্নাল্লাহ রমা, আমি আল্লাহই নিক্ষেপ করছি। দেখতেছো তোমরা কতল করেছো, ওয়ালাকিন্নাল্লাহ কতালাহুম, তোরা হত্যা করস নাই, আমি আল্লাহ নিজে হত্যা করেছি। তোরা নিক্ষেপ করস না, আমি আল্লাহ নিজে নিক্ষেপ করেছি। অতএব হিম্মত রাখতে হবে, ঠিক কি ঠিক না? এক পাথর দিয়া কাফের বেঈমানদের পতন ঘন্টা বাজিয়ে দিয়েছে। এটা মুসলমানের ইতিহাস। এরকম হাজার হাজার শত শত ইতিহাস কোরআনুল কারীমের মধ্যে আছে যে মুসলমান কখনো অস্ত্র দ্বারা বিজয় লাভ করে নাই। সর্বশেষ কথা আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, মুসলমান তোমরা যদি 20 জন হও, কয়জন? ইয়াকুম মিনকুম 20 সাবিরা, মুসলমান তোমরা যদি 20 জন হও। অনেক সময় ভয় পাও, হায় রে ফিলিস্তিন শেষ, রাশিয়ায় সিরিয়ায় কি পরিমাণ মুসলমান মারলো, হিন্দুস্তানে মারতেছে, কাশ্মীরে মারে, ইয়েমানে মারলো, আরকানে, সব জায়গায় মুসলমান মারতেছে। আমাদের তো অস্ত্র নাই, কিছু নাই, কেমনে কি করবো? মার খাইতে খাইতেই আমাদের যেতে হবে। আল্লাহ পাক স্পষ্ট বলেন, মুসলমান তোমাদের মধ্যে যদি মাত্র 20 জন মুসলমান সবেরা, ধৈর্য ধারণ করে, ইমানের চেতনা অন্তরে ধারণ করে তোমরা যদি দাঁড়াতে পারো, আল্লাহ বলেছেন, তাহলে আমি আল্লাহ 100 বেঈমানের বিরুদ্ধে তোমাদেরকে বিজয় দান করব। কয়জন মুসলমান আল্লাহ বলেছেন? 20 জন মুসলমান যদি সামনে দাঁড়ায়, আমি 100 বেঈমানের বিরুদ্ধে বিজয় দান করব। আর তোমরা যদি 100 দাঁড়াতে পারো, আমি আল্লাহ 1000 বেঈমানের বিরুদ্ধে বিজয় তোমাদের গলায় পড়াবো। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। অতএব আমাদের ভয়ের কিছু আছে? 20 জন হলে যদি 100-এর বিরুদ্ধে বিজয় হয়, তাহলে একজনের ভাগে কয়জন পড়ে? 10 জন। একজনের ভাগে কয়জন হয়? একজনের ভাগে 10 জন করে মুসলমান হয়। তাহলে একজনের ভাগে যদি 10 জন হয়, তাহলে সারা বাংলাদেশের মুসলমান আছে কয় কোটি? 20 কোটি। কয় কোটি? 20 কোটি। তো 20 কোটি একজনের ভাগে 10 জন পড়লে এই 20 কোটিতে কোয়ালিটিতে হয় 200 কোটি। কয় কোটি হয়? একজনে 10 জনের মোকাবেলা করবে, তাহলে কয়শো কোটি হলো? 200 কোটি। ভারতে আছে 35 কোটি, পাকিস্তানেও আছে প্রায় 35-30 কোটির মতো, সব মিলে প্রায় 80 কোটি মুসলমান উপমহাদেশ। এই 80 কোটি মুসলমান ভারতের আস্ফালনের বিরুদ্ধে 80 কোটি মুসলমান যদি শপথ গ্রহণ করে একসাথে দাঁড়িয়ে যায়, 80 কোটি মুসলমান কোয়ালিটিতে 800 কোটি। কয় কোটি? 800 কোটি। এই 800 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে দাঁড়িয়ে যায়, আমেরিকা পালানোর জায়গা পাবে? ভারত পালানোর জায়গা পাবে? অতএব কিসের ভয়? অস্ত্র তো আমাদের লাগবে না। আল্লাহ বলছেন স্পষ্ট, অস্ত্র লাগবে না, ইমানি অস্ত্র তৈরি করো।
ইমানি চেতনান্তর ধারণ করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, দিন মতো চলো, ইহুদি খ্রিস্টানদের গোলামি বাদ দাও, নাচ গান থিয়েটার হারমোনিয়াম একতারা দোতারা মাদকের নেশা তাসের নেশা জুয়ার নেশা নারীর নেশা সব বাদ দিয়া জেনা ব্যভিচার অশ্লীলতা নোংরামি 31st নাইট ভ্যালেন্টাইন্স ডে এপ্রিল ফুল বাংলা নববর্ষ ইংরেজি নববর্ষ দেখিয়ে দেওয়া দেখা তোমার বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা দিবসের নামে বিশ্ব বেহায়া দিবস আর নাইট ক্লাব নাইট শো গায়ে হলুদ হলুদ সন্ধ্যা যত ধরনের অপসংস্কৃতি আছে যুবক জীবনের রঙিন স্বপ্ন বাদ দিয়ে অপসংস্কৃতির কবর রচনা করে রসুলের আদর্শের মালা গলায় পরিধান করে সম্মুখ পানে গিয়ে চলো চূড়ান্ত বিজয়ের মালা তোমাদের গলায় আল্লাহ পরিয়ে দিবেন। রাজি আছি ইনশাআল্লাহ? রসুলের আদর্শ মতো চলবো ইনশাআল্লাহ? কারা কারা হাত দিয়ে আল্লাহকে দেখাই নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। আরেকটা হাদিস বলি আমার কথা শেষ করছি। আল্লাহ রসুল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা সুসংবাদ রসুলের। আল্লাহ রসুল বলছেন শেষ জমানায়, এটা তিরমিজির হাদিস এবং সুনান ইবনে মাজাহ এবং নাসাঈতে আছে, মুজামুল কামিলের তবরানীতে আছে, শেষ জমানায় মুসলমান চূড়ান্ত পর্যায়ের জুলুম নির্যাতনের পরে একের পর এক যখন মুসলিম ভূখণ্ডগুলো মুসলমানের হাতে আসবে, মুসলমানের বিজয় হবে, তখন আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই সমস্ত মুসলমান এই ঈমানের চেতনা অন্তরে ধারণ করে, ওই সমস্ত বীর মুজাহিদ যারা সিরিয়াতে যুদ্ধ করবে, শামে যুদ্ধ করবে, ফিলিস্তিনে যুদ্ধ করবে, এদের সাথে একাত্মতা ঘোষণা করে তাদের সাথে যে মিলিত হবে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাক ওই সমস্ত মুসলমানদেরকে এক বর্ণনার মধ্যে আসছে আল্লাহ পাক এদের মধ্যে যত মাহদী আছে তাদের সাথে অংশগ্রহণ করার কারণে আল্লাহ পাক বদরের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছে তাদের সাথে আল্লাহ পাক হাশরের ময়দানে উঠিয়ে দিবে। আর যেহেতু এটা ইসলামের এক প্ল্যাটফর্ম সিরিয়া, ঈসা আলাইহিস সালাম সেখানে আসবে, স্পষ্ট রাসূল বলেছেন তিরমিজির মধ্যে, ঈসা আলাইহিস সালাম যেই মসজিদে আসবে সেই মসজিদটাও বাবা তৈরি হয়েছে, সাদা গম্বুজও তৈরি হয়েছে, প্ল্যাটফর্মও তৈরি হয়েছে, সব কিছু যখন আমাদের সামনে স্পষ্ট, এখন আমাদের প্রিপারেশন নিতে তো আর দেরি নেই। কি বলেন? প্রিপারেশন নিতে হবে। আল্লাহ রাসূল বলছেন ঈসা আলাইহিস সালাম সিরিয়ার রাজধানী দামেস্কে, যেটা কিছুদিন আগে দখল হলো, এই দামেস্কে মসজিদের উপরে মিনারের উপরে সাদা গম্বুজে ঈসা অবতীর্ণ হবেন। বাইনা মাহরুদাতাইন, 2টা কাপড় পরিধানে থাকবে, 2জন ফেরেশতার কাঁধের উপর ভর করে ঈসা দুনিয়াতে আসবে, মাথায় বাবরি চুল থাকবে, গোসল করে আসবে, যখন নিচের দিকে তাকাবে টপ টপ করে মুক্তার দানার মতো পানি ঝরবে, আর যখন মাথা নিয়ে উপরের দিকে তাকাবে গোটা সিরিয়ার মাটি তখন তার চেহারার আলোতে ঝকঝক করে চকচক করে জ্বলে উঠবে। ঈসা যখন নিচে নামবে দেখবে ইকামত হবে, ঈসা আলাইহিস সালাম পিছনে থাকবে, ইমাম মাহদী ইমামতির জায়গায় দাঁড়াবে, ঈসার আগমনের কথা শুনে মাহদী পিছনে চলে আসতে থাকবে, তখনই বলবে ঈসা এই তুমি এসো না, তুমি ইমামতি করো, তোমার ইমামতিতে আমি নামাজ পড়তে চাই, কারণ তুমি না শেষ নবীর উম্মত, তোমাদের মর্যাদা অনেক বেশি, আমি তোমার পিছনে ইক্তেদা করতে চাই। ইক্তেদাই তো বিহাজাল ইমাম বলে ইক্তেদা করবে, ইক্তেদা করার পর নামাজের সালাম ফিরাবে, সালাম ফিরানোর পরে ঈসা আলাইহিস সালাম অস্ত্র লাগবে না, কিচ্ছু লাগবে না। ইহুদিদের আস্ফালন, তোমরা যে আস্ফালন দেখাচ্ছ পৃথিবীর মানচিত্র থেকে মুসলমানদের শেষ কইরা ওই থার্ড টেম্পল তৈরি করবা, মসজিদ আকসা দখল করবা, সেখানে তোমাদের ধর্মগুরু আসবে আর গোটা পৃথিবীর শাসন করবে। এই যে স্বপ্ন, আর রাসূল আমাদের কি স্বপ্নের কথা বলেছে দেখো। ঈসা সালাম ফিরানোর পরে ইহুদিদের দিকে তাকাবে, তার নাকের নিঃশ্বাস যত দূর পর্যন্ত যাবে, চোখের জ্যোতি যত দূর যাবে, নাকের নিঃশ্বাস তত দূর যাবে, সব ইহুদিরা লবণ আর পানির মতো গলে ছাই হয়ে যাবে, সব মরে শেষ। গাছের আবডালে পলাবে, গাছের পিছনে যাবে, ইহুদি পালাবে, গাছ বলবে ইয়া মুসলিম তাল, মুসলমান এদিকে আস। এক ইহুদির বাচ্চা আমার পিছনে পলাইছে, ওরা ধৈর্য জবই কর। পাহাড়ের পিছনে পালাবে, পাহাড় বলবে এক ইহুদি এখানে পলাইছে, ওরে ধর জবই কর। গর্তের মধ্যে যাবে, বলবে এই গর্তে একজন ইহুদি আছে, ওরা ধৈর্য জবই করে দে। আল্লাহ গোটা দুনিয়ার সব ইহুদিবাদীকে দুনিয়ার থেকে আল্লাহ ধ্বংস করে দিয়ে একমাত্র পৃথিবীতে মুসলমান বাকি থাকবে, সব ইহুদি খতম, একমাত্র দাজ্জাল থাকবে। এই দাজ্জালকে ঈসা হত্যা করবে বিবাবিল উদ্দিন আও মাকানিল উদ্দিন। আল্লাহ রাসূল বলেছেন বুখারী এবং তিরমিজির হাদিস,
লুদ নামক একটি জায়গা হবে কিয়ামতের আগে। ওই জায়গায় আল্লাহ দাজ্জালকে হত্যা করবে। দাজ্জাল হত্যা হবে ঈসার হাতে। এই লুদ নামক জায়গা, এটা কোথায়? এটা ইসরায়েলে। আগে ছিল না, এখন এই ইসরায়েলের রাসূলের কথার বাস্তবায়ন যাতে হয়, এই জন্য লুদ নামক একটি শহর, ইসরায়েলের রাজধানী তেল আবিব, এই তেল আবিব থেকে 20 কিলোমিটার দূরে লুদ নামক একটি শহর বর্তমানে গঠিত হয়েছে। ওই শহরের পাশে ওদের একটা আন্তর্জাতিক বিমান ঘাঁটি আছে। ওই ঘাঁটির পাশে একটা গেট তারা তৈরি করেছে, যে গেটের নাম দিচ্ছে লুদ গেট, পাথর দ্বারা। বলে এই গেট দিয়ে আমাদের দাজ্জাল আসবে, আমাদের মুক্তির দূত আসবে, গোটা পৃথিবীর ক্ষমতা আমাদের হাতে তুলে দিবে। আর আমার রাসূল বলেছেন, দাজ্জাল যখন এই গেট দিয়ে ঢুকতে আরম্ভ করবে, ঈসা আলাইহিস সালাম আল্লাহু আকবার শব্দের ধ্বনি দিয়া দাজ্জালকে হত্যা করে পৃথিবী থেকে বিদায় করে দিবে। অতএব সুতরাং গোটা পৃথিবীতে মুসলমান ছিল, মুসলমানই থাকবে। গোটা পৃথিবীতে কোনো ইহুদি, খ্রিস্টান, রাম বাম, নাস্তিক, মোরতাদ, ইসলাম বিদ্বেষী কোনো ধরনের অপশক্তির স্থানে পৃথিবীর মাটিতে হবে একমাত্র জমিন আল্লাহর। আল্লাহর জমিনে বসবাস করবে একমাত্র আল্লাহর খাস বান্দারা। ঠিক কি ঠিক না? এই জন্য কোনো ভয় পাওয়া যাবে? আমাদের সামনে সবচেয়ে বড় শক্তি ইমানের চেতন অন্তরে ধারণ করতে হবে। ইমাম মাহদী আগমন করছে, সেই অপেক্ষা করুন। ইমাম মাহদীর সৈনিক হওয়ার জন্য নিজেরা প্রিপারেশন গ্রহণ করুন। ঈসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ করে, ঈসার বাহিনী হয়ে যুদ্ধ করে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার শপথ নিতে হবে। আপনি নিজে না পান, হয়তো আপনার সন্তান পাবে, আপনার নাতি নাতকুরা পাবে। অতএব তাদেরকে তৈরি করুন। প্রত্যেকটা ঘরকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সন্তানগুলোর সিনাকে কোরআন দ্বারা সাজানোর মাধ্যমে ইমাম মাহদীর সৈনিক হিসেবে গড়ে তুলুন। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখে? আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, বলুন আমিন। সমস্ত ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত আর ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করেন, বলুন আমিন। ইমানি চেতন অন্তরে ধারণ করেন, জিহাদি চেতন অন্তরে ধারণ করে আল্লাহ পাক যতদিন বেঁচে থাকি দুনিয়াতে বাকি জীবন আল্লাহ পাক আমাদের কাটানোর তৌফিক দান করুক, বলুন আমিন। শেষ জমানা ফিতনার জমানা, বিভিন্ন ফিতনা আসবে, ষড়যন্ত্র হবে, চক্রান্ত হবে, ইমানটা বিক্রি করা যাবে না। এটাই বলছেন রাসূল। শেষ জমানা মুসলমান সকালবেলা বেঈমান, সন্ধ্যা ইমান, সন্ধ্যা ইমানদার, সকালবেলা বেঈমান। আল্লাহ পাক আমাদেরকে সকল ষড়যন্ত্র আর চক্রান্ত থেকে বেঁচে ওলামা একরামের সাথে সুসম্পর্ক রেখে রাসূলের আদর্শ মতো নিজেদের জীবনকে গড়ার তৌফিক আল্লাহ দান করুন, বলুন আমিন। যে আলোচনা করলাম, আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে শেষ জমানার সব ধরনের ফিতনার মোকাবেলা করে কাফের মুশরিকদের ঘন কালো কুয়াশা এবং তাদের অভিশপ্ত হাতের আগ্রাসন থেকে, তাদের অভিশপ্ত সবল থেকে মুসলিম উম্মার ইমানকে হেফাজত করে, ইমানের চেতন অন্তরে ধারণ করে শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে বাকি জীবন আল্লাহ পাক মর্দে মুজাহিদ হিসাবে কাটানোর তৌফিক আল্লাহ দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে আমার সাথে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা